হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রথযাত্রা 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 রথযাত্রার আমেজ চারিদিকে চলছে। সবাই আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে প্রভু জগন্নাথ দর্শন দিচ্ছেন না, কবে সেই রথযাত্রার শুভক্ষণ আসবে এবং কবে প্রভুকে আমরা রাজপথে নিয়ে আসব। নেত্রোৎসব, এই স্নানযাত্রার পর থেকে প্রভু দর্শন দিচ্ছেন না, দর্শন বন্ধ হয়ে আছে। চৈতন্য মহাপ্রভু তো উনি বিরহে না থাকতে পারে আলালনাথেই চলে গেছেন, কিন্তু আমরা তো সব আলালনাথ দিতে পারছি না। যাই হোক, আমরা রাধা মাধবকে দর্শন করছি, মহাপ্রভুকে দর্শন করছি, কিন্তু জগন্নাথ দর্শন দিচ্ছেন না। তো এই যে একটা তীব্র বিরহ, একটা আকুলতা ভক্তরা অপেক্ষা করছেন। তারপরে আরেকটা, মানে একদিক থেকে বিরহ যে ভগবান দর্শন দিচ্ছেন না, আরেক দিক থেকে একটা মানে ওই আশা, কবে আসবে কবে আসবে কবে আসবে, এই যে একটা মানে আগ্রহ নিয়ে রথযাত্রার দিন গুন্ডিচা মার্জন আসবে, রথযাত্রা আসবে, সবাই অপেক্ষা করছেন খুব অধীর আগ্রহ নিয়ে। রাজপথে বেরোবো ভগবানকে নিয়ে, কত সুন্দর রথ টানবো, তারপরে কত সুন্দর বৃষ্টি হয় রথের দিনে। প্রতি বছরের বৃষ্টি হয় রথের দিনে নাকি? বৃষ্টি হয়, রথ বৃষ্টির মধ্যে যাব, রথ টানবো, তারপর রথের কলা খাবো, কাঁঠাল খাবো, কত অসাধারণ একটা ব্যাপার। প্রসাদ জগন্নাথের সেবা করব। তো আজকে আমরা রথযাত্রার নানা কথা শ্রবণ করব, রহস্য কথা, বিভিন্ন কিছু হয়। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, আহ্লাদিত যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীপাদ কমলাপতি প্রভু, হরে কৃষ্ণ, যিনি রথযাত্রার নানা রহস্য কথা শোনাবেন। আর তার সাথে আমরা আরো অতীব সুপ্রসন্ন বা অতীব আনন্দিত এবং খুবই উদ্গ্রীব যে জগন্নাথের দেশ উড়িষ্যা থেকে চলে এসছেন আমাদের মধ্যে জগন্নাথের একজন প্রিয় ভক্ত শ্রীপাদ অনন্ত আচার্য প্রভু। যদিও প্রভু এখন মায়াপুরবাসী, মায়াপুর ধামবাসী, সে মহারাজ উনাদের সম্বন্ধে বলবেন। দীর্ঘ অনেক কয়েক দশক ধরে উনারা মায়াপুর ধামে আছেন এবং ভগবত গীতা আদি গ্রন্থ সবার মধ্যে প্রচার করছেন। কিন্তু জগন্নাথের সেই যে অনেক রহস্য কথা, যেই কথাগুলি প্রভু স্বাভাবিকভাবেই জানেন, উনি উড়িষ্যা থেকে, উড়িষ্যার ভাষায় লোকেরা সবার মধ্যে সেটা প্রচলিত রয়েছে, অনেক কিছু আমাদের শোনাবেন। আর আমরা সুস্বাগতম জানাচ্ছি আমাদের পরম পূজনীয় পরম বন্দনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে। তো মহারাজকে অনুরোধ করছি আজকের বিষয়টি উদ্বোধন করার জন্য এবং আমাদের অতিথিদেরকে স্বাগতম জানানোর জন্য। আসলে আমাদের যখন কোনো দ্বৈত কাজ থাকে না, দ্বৈত কাজ, এই কাজটা করবে, এই কাজটা করে আসবে, সেই কথাতেই রথযাত্রা কথাটা লাগানো। রথ দেখা, কলা বেচা। রথে খুব আনন্দ, রথে যাবেন, রথে একটু মালপো একটু জিলাপি খেতেই হয়, আমাদের বাড়ির নিয়ম ছিল। রথে গেলে একটু পুরি একটু জিলাপি খেতেই হবে যে কোনো উপায়ে সংগ্রহ করে। তো বাড়ি থেকে অনেক দূরে যেতাম রথ দেখতে, প্রায় 4 কিলোমিটার দূরে রথ দেখতাম। রথে একটু বৃষ্টি না হলেও ঠিক জমে না, বৃষ্টি হবে, আর প্রচণ্ড গরম। আর মার কাছ থেকে খুব শুনতাম, এখন হচ্ছে আম কাঁঠালের সময়, বড় বড় ঢেবা ঢেবা মাছি, বড় বড় মাছি বঁ বঁ করে চারিপাশে ঘুরবে। তো ঠিক রথযাত্রাটা হওয়ার পরে মা বলতো, দেখ আর মাছি দেখতে পাবি না। কেন? রথের চাকাতে সব মরে গেছে। রথ গেল না, রথের চাকাতে। কতটা পুরানো বিশ্বাস তাদের রথের উপরে। তো সেই রথ দেখা, কলা বেচা। আরেকটা কথা না বলেই নয়, আজকে তো আপনার 22 তারিখ, রথ হচ্ছে কত তারিখ? 26 তারিখ, 27 তারিখ, 27 তারিখে, 26 তারিখ। আর এখন হচ্ছে কি, সেই 11 তারিখের পর থেকে আমাদের এখন চোখের ফাস্টিং চলছে, ভগবানকে দর্শন করতে পারছি না। ভগবান নিভৃতে লক্ষ্মী দেবীর হাতে সেবা গ্রহণ করছেন, পর্দা বন্ধ, কেউ ঢুকতে পারবে না, ঢুকলেই পাপ। কেননা প্রভু এখন নিজের স্ত্রীর সঙ্গে রয়েছে প্রাইভেট, কি বলে, অন্দরমহলে। কেন এখানে এসো? তো ভগবান সেজে গুজে বেরোবেন, 26 তারিখই বেরোবেন, দর্শন হবে প্রথম নেত্র উৎসব। আর তারপর দিন সকাল থেকে ভোগরা, সকাল থেকে কতবার খেয়ে দে ভগবান রথে উঠবে। আর এত ভারী হয়ে যায় খেয়ে দে,
সেই কি পাণ্ডু বিজয় না পহণ্ডি বিজয়, পহণ্ডি বিজয়ে কত কষ্ট করে তাকে তোলা হবে রথে। একটা আনন্দ আনন্দ রথযাত্রা একটা কি বলে পপুলার হয়ে গেছে সব জায়গায়। ছিল প্রভুপাদ একে আবার বিদেশে নিয়ে গিয়ে খুব সবার কাছে খুব আকর্ষণীয়। তো সেই রথযাত্রা উৎসবের একটা বলতে গেলে আমাদের স্নান যাত্রা থেকে উৎসবের আমেজ শুরু হয়ে যায়, শুরু হয়েছে। শুধু ভগবানকে দর্শন করতে পারছি না, কিন্তু এই সময়টা, এই স্নান থেকে রথ পর্যন্ত এই সময়টা ভগবান দিয়ে থাকেন আমাদের অনবসর কাল। মানে আমি রথে বেরোবো, রাস্তায় নামবো, সব জায়গায় খবর দাও, সবাই যেন আসুক। এই প্রচারের কিছু কালেকশন, প্রচার, জগন্নাথের রথযাত্রা আছে বাড়ি বাড়ি, কারণ সবাই যদি ভগবানের সেবায় ব্যস্ত থাকে প্রচার হবে না। সেই জন্য ভগবান ঘরের ভিতরে ঢুকে বলে, তো আমার সেবা বেশি করতে হবে না, তোমরা প্রচার করো। সেই রথযাত্রার প্রস্তুতি যেখানে থাকেন কিন্তু রথ দেখবেন। সে রথ কিসের জন্য, রথের ইতিহাস, কবে থেকে রথ শুরু হয়েছে, রথে তিনটে রথের নাম কি, কোন রথের কত উচ্চতা, কতগুলো চাকা, কতগুলো কাঠ, কোন রথে কোন দেবদেবী থাকেন, দড়িটা হচ্ছেন বাসুকী নাগ, স্পর্শ করলেই আপনার শত অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন, বিভিন্ন কথা আলোচনা করবেন। এবং বলা হয়েছে যখন আপনার দড়িটা ধরবেন, টানবেন তো পরে, দড়িটা ধরবেন যখন, বলছেন আমাদের কমলাপতি প্রভু একটা শ্লোক বলেন যে রথে চ দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, দোলনায় রাধা কৃষ্ণকে দর্শন, রাধা গোবিন্দের দর্শন। আর চাপে মানে নৌকাতে ঝুলন যাত্রা, না নৌকা না দোলনায় যেটা ঝুলন যাত্রা পরে আসছে জুলাইতে। আর নৌকা বিলাস যে হয়ে গেল আমাদের চন্দন যাত্রা, নৌবিহার হয়ে গেল। নৌকাতে নৌকা চলাকালীন রাধা গোবিন্দকে দর্শন, দোলনায় ঝুলনে রাধা গোবিন্দকে দর্শন, আর রথে জগন্নাথকে দর্শন। এই তিনটা ফেস্টিভ্যাল ভগবান গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। তিনটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেই পুনর্জন্ম না বিদ্যাতে, আপনার টিকিট ফ্রি, আপনি ভগবত ধামে এন্ট্রি পাস হয়ে গেল আপনার। তো এই তিনটা উৎসবের সেই প্রস্তুতি পর্ব, যেখানে আছেন আপনি যাবেন, কাছাকাছি সব জায়গায় রথ হচ্ছে, রথযাত্রা। তো যাওয়ার আগে একটু জেনে নেন কিভাবে হাঁটবেন, কিভাবে দড়ি ধরবেন। যেটা বলছিলাম যে এই রথযাত্রা তো আমরা করছি, কিন্তু এই রথ দেখার জন্য এই সুযোগটা সবাই নেবে না। রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, সবাই এই সুযোগ নেওয়ার জন্য, দেব দেবী ব্রহ্মা শিব সবাই অলক্ষ্যে সবাই জগন্নাথকে দর্শন করতে আসেন, তারও রথযাত্রা অংশগ্রহণ করতে আসেন। অর্থাৎ ৩৩ কোটি দেবদেবী রথে অবস্থান করেন ওই দিন। আপনি যখন দড়িটা ধরবেন, ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ হয়ে গেল আপনার। তো এইসব রহস্যপূর্ণ কথা আমরা একটু খোলসা করে আপনাদের জানাতে চাইছি। রথ তো আমরা করি, আমাদের বলা যায় যত আমাদের উৎসব হয়, জন্মাষ্টমী, রাধাষ্টমী, অন্নকূট বা যত পূজা পার্বণ আছে, সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে রথ। রথের সময় দেখবেন বাজারে জগন্নাথের ছোট ছোট মূর্তি বিক্রি হচ্ছে, রথ বিক্রি হচ্ছে না, রাস্তায় বসে যায় রথ বিক্রি করতে। বাড়ি বাড়ি বাচ্চারা কিনে রথ একটা কিনে নিয়ে এসে চলো একটা কাঁসর বাজিয়ে রথ করছে। তো রথটা যেন আমাদের জন্ম থেকেই, ছোটবেলা থেকে একজন জগন্নাথ যেন আমাদেরকে খিঁচে রেখেছেন, জড়িয়ে রেখেছেন। তো একটু শাস্ত্রীয় আলোচনা বিভিন্ন শাস্ত্রে, পদ্মপুরাণে, স্কন্দ পুরাণে এবং রথযাত্রা মাহাত্ম্য বিভিন্ন থেকে জায়গা থেকে আলোচনা করব। আমাদের বিদগ্ধ পণ্ডিত আছেন কমলাপতি প্রভু, তার প্রতিদিনের রহস্যপূর্ণ আলোচনা, রসিক কথা, রথযাত্রার কথা শোনাবেন। আর আমার তো অনন্ত আচার্য প্রভু,
আচার্য, সত্যিকারই আচার্য। তিনি তার দীর্ঘ জীবন, তার জন্মই হচ্ছে সেই জগন্নাথের দেশে, উড়িষ্যা ঔঢ্র দেশে, উড়িষ্যা দেশে, এবং তার দীর্ঘ জীবন তিনি জগন্নাথের নাম ধাম প্রচারে জীবনকে উৎসর্গ করেছেন। সারা উড়িষ্যা অলি গলি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে প্রচার করেছেন দীর্ঘ কয়েক বছর, এবং পার্টি লিডিংও করেছেন। তারপরে বর্তমানে এখন মায়াপুরে থাকেন, কিন্তু মন পড়ে আছে জগন্নাথের চরণে। সেই জগন্নাথের কথা উনি কিছু শোনাতে চাইছেন আপনাদের। আমি বললাম, হ্যাঁ, রথযাত্রা বা জগন্নাথের কথা বলার একজন উপযুক্ত ব্যক্তি জগন্নাথের নিজে দেশের লোক, সেই অনন্ত আচার্য প্রভু কেউ স্বাগতম জানাই। আমাদের কমলাবতী প্রভু, অনন্ত আচার্য প্রভু, দুজনকে আমরা পেয়েছি আজকে এই অতি রহস্যপূর্ণ জগন্নাথের কিছু গূঢ় কথা, আনন্দময় কথা, রুচিকর কথা, যাতে আরো রথযাত্রা করতে আরো আপনার উৎসাহ উদ্দীপনা অনেক গুণে বেড়ে যাবে। ওয়েলকাম আমাদের অনন্ত আচার্য প্রভু, কমলাপতি প্রভু। হরি বল। আমরা চৈতন্য চরিতামৃতে দেখি যে মহাপ্রভুর দু ধরনের ভক্ত, গৌরিয়া আর উড়িয়া, উড়িয়া গৌরিয়া। তো আজকে উড়িয়া গৌরিয়ার মিলন হচ্ছে। আমরা সকলের কাছ থেকে জগন্নাথের কথা শুনবো। মহাপ্রভু দুই দিকে সাপোর্ট দিয়েছে, দুই দিকেই। বাংলায় জন্মালেন, হাফ জীবন বাংলায় কাটালেন, আর অর্ধেকটা উড়িয়ায় কাটালেন। বাহ, কত সুন্দর। আমার মনে হয় রথযাত্রার মতো এরকম মানে এত বড় আকারে অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে না। হ্যাঁ, বাঙালি যারা আজ দুর্গাপূজা অনেক কিছু করছে, কিন্তু রথযাত্রা এখন যে পর্যায়ে যাচ্ছে, কিছুদিন পরে মনে হয় আমাদের মায়াপুর থেকে রথযাত্রা যদি যাওয়া যায়, মায়াপুর থেকে কলকাতায় কত, মায়াপুর থেকে হবিবপুর, রানাঘাট, চাকদা, কল্যাণী, মানে যদি কলকাতায় আমরা মনে হয় মায়াপুর থেকে যাই আমরা কলকাতায়, পথে কটা রথ আসবে, এইদিকে ওদিকে, মানে অবস্থা খারাপ। তারপরে 9 দিন ধরে কোনো অনুষ্ঠান 9 দিন ধরে 9 দিন ধরে হয়, আর অন্য কোনো অনুষ্ঠানে প্রসাদ দেয় না, জগন্নাথ খালি প্রসাদ দিয়েই যায়, খালি প্রসাদ, বড় করে পান্ডাল করে, রথ করে, প্রসাদ করে, মানে এটা একটা বিশাল একটা অনুষ্ঠান। বাহ। তো আমরা শ্রবণ করব বিভিন্ন কথা। তো সবার আগে প্রশ্ন, একটা বিষয় খোলাসা করা বা বিষয়টা ক্লিয়ার করা, যে এই রথটা কি বা এই জগন্নাথ কে, রথের মধ্যে জগন্নাথের মধ্যে কি সম্পর্ক, বা জগন্নাথের বিগ্রহ আর জগন্নাথ কে। কারণ আমরা একটা কথা শুনেছি, কবি বলেছেন, রথযাত্রা লোকারণ্যে মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তাহলে এই যে একটা কথা, অন্তর্যামীকে আর মূর্তিকে, রথকে, মানে কি, তার মানে কি অন্তর্যামী ভগবান আলাদা আর মূর্তি আলাদা? এই তত্ত্বটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে কবি তার মিল খাওয়ানোর জন্য অনেক কিছু জিনিসকে ওলটপালট করে দিতে পারে, কিন্তু বাস্তবে ওগুলো কোনোদিনও রূপদান করে না। হ্যাঁ, কবিতার ভাষা কত সুন্দর। হ্যাঁ, ও মিল খাওয়ার জন্য করতে পারে। হ্যাঁ, আমাদের সুরজ স্বামী গুরু মহারাজ একটা কথা বলে যে কি পাখির বাসা জলে, আর কি একটা তাল গাছে কি একটা বলে একটা ছড়া বানিয়ে মহারাজ বলছেন যেটা কখনো সম্ভব নয়। এ কবি তার ছড়ার জন্যে বানিয়ে বলে দিল। হ্যাঁ, তো প্রকৃতপক্ষে ওটা নয়। সেই জন্যে যেমন চন্দ্রকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করেছে, পূর্ণিমার চাঁদ যার জন্য ঝলসানো রুটি। তা প্রকৃতপক্ষে একটা হচ্ছে বিভিন্ন কারণে। সে যাই হোক, আমাদের বিষয়বস্তু আলাদা। আমাদের বিষয়বস্তু হচ্ছে কি বললেন প্রথমটা কি, যে কবি এটাই বলছেন যে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব। প্রথমে যে আমাকে বললেন, তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই তত্ত্বটা একটু যদি বললেন, যে ভগবানের বিগ্রহ আর ভগবান এক না আলাদা, নাকি আলাদা আলাদা বস্তু, কি জিনিস সেটা? জগন্নাথ কে আসলে? জগন্নাথ আসলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই রথযাত্রা শুরু হয়েছিল কবে থেকে? তেমন জগন্নাথের বিগ্রহ, কাঠের বিগ্রহ আর জগন্নাথের মধ্যে পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তিনি দারু ব্রহ্মরূপে
এই জগতে এসেছেন, স্বয়ং কৃষ্ণ এসেছেন। একবার শ্রীশ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ এই রথযাত্রা উপলক্ষে বলছিলেন যে দাপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, আসার পরে তিনি কথা দিয়েছিলেন যে আমি মথুরায় যাব, কংসকে বধ করে ফিরে আসব। কিন্তু ভগবান কৃষ্ণ আসেননি। তা যখন তারপর তারা দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় গিয়ে বিয়ে করলেন কৃষ্ণ, হ্যাঁ, কিন্তু বৃন্দাবনে আর ফিরে এলেন না। তাই ভগবানের ইচ্ছায় ঘটনাক্রমে সূর্যগ্রহণ উপলক্ষে সামন্ত পঞ্চক তীর্থে স্নানের জন্যে দ্বারকাবাসী কৃষ্ণ সমস্ত মহিষী ছেলেমেয়েদের নিয়ে গেছেন, আর বৃন্দাবনবাসীরাও এসেছেন। সামন্ত পঞ্চক মানে কুরুক্ষেত্র, হ্যাঁ, সে কুরুক্ষেত্রে। আর যখন তার স্নান টান করে ব্রজবাসীরাও ফিরে আসবে, আর কৃষ্ণ, বলদেব, সুভদ্রা এবং অন্যান্য মহিষা সবাই ফিরে আসবেন। কৃষ্ণ রথে চেপেছেন। হঠাৎভাবে গোপিকারা জানতে পেরেছেন বৃন্দাবনবাসীরা যে কৃষ্ণ এসেছেন এখানে। সেই খবর দিতে রাধারানী গেছেন, গিয়ে দেখছেন না না না, আমার কৃষ্ণ নয়, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছুয়া থাকে, গলায় বনমালা থাকে, এই রাজবেশ, রাজমুকুট, হ্যাঁ, আমার কৃষ্ণের হাতে হাতে বাঁশি থাকে। এখানে তো বাঁশিও দেখতে পাচ্ছি না, এ তো তরোয়াল দেখছি, অস্ত্র দেখছি, তাই আমার কৃষ্ণ নয়, চলে গেছে। তখন গোপিকারা তখন কৃষ্ণকে টেনে বৃন্দাবনের দিকে নিয়ে আসছেন। সামনে বলদেবকে পেয়েছেন, বলদেবকে উঠিয়েছেন, সুভদ্রাকে দেখতে পেয়েছেন, তাকে উঠিয়েছেন, দিয়ে গোপিকারা টেনে টেনে বৃন্দাবন নিয়ে আসছেন। তাই এই রথযাত্রা প্রকৃতপক্ষে, হ্যাঁ, গোপন তত্ত্ব হচ্ছে কি, যে এই যে ভগবান এই 15 দিন যে অনবসর কাল থাকবে, অনবসর মানে অবসর নাই। আরে ভাই, জ্বর হয়েছে তো খাওয়া দাওয়া করবে, তো বিশ্রাম নেবে, অবসর নেই কেন না? লক্ষ্মী দেবীর সঙ্গে সবসময় মিটিং করছেন, হ্যাঁ, যে আমি আমার বৃন্দাবনে যাব, আমি দ্বারকায় আছি, জগন্নাথ পুরী ধামটা দ্বারকা, আর গুন্ডিচা মন্দিরটা হচ্ছে বৃন্দাবন, তা আমি বৃন্দাবনে যাব। কিন্তু বৃন্দাবনে যাবেন, লক্ষ্মী দেবী তো পারমিশন দেবে না। কোনো স্ত্রী যদি জানতে পারে যে আমার স্বামী বিয়ে আগে অমুক মহিলাদের সঙ্গে অনেক রাত্রি কাটিয়েছে, অনেক আনন্দ করেছে, আর আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তাদেরকে দেখতে যাবে, কোনো মহিলা ছাড়বে না। তাই জগন্নাথ দেব সেই লীলাটা এই 15 দিন অনবসর কালে সেই লীলাটাই করছেন। লক্ষ্মী দেবীর কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য খুব মানে চাইছেন, মানে 15 দিন ধরে কনভিন্স করছেন, হ্যাঁ, 15 দিন ধরে রাজি করাচ্ছেন, হ্যাঁ, তা বিভিন্নভাবে করছেন। যখন রাজি হচ্ছেন না, তাই জগন্নাথ দেব যখন স্ত্রী একটু চোখটা বড় করে বলে, তখন স্বামী এমনিতেই ভয় পেয়ে যায়। তাই জগন্নাথ দেব বলছেন, দেখো লক্ষ্মী, আমার তো জ্বর কমছে না, তুমি এমন সেবা করছো আস্তে আস্তে, তা আমার মনে হচ্ছে একটু হাওয়াটা পাল্টালে ভালো। লক্ষ্মীদেব বলছে, হাওয়া পাল্টালে? হাওয়া পাল্টালে কোথায় যাবে? তখন জগন্নাথ বুঝতে পারলে, বাবা, স্ত্রী যা এখন গরম টেম্পার, এখন যদি বলি পারমিশন দেবে না। বলছে, না না, আমি ভাবছিলাম এরমে। তা জগন্নাথ জ্বরটা আরও বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, দিতে লক্ষ্মী দেবী সেবা করতে করতে বলছেন, হ্যাঁ প্রভু, জ্বর তো বাড়ছে। বলছে, হ্যাঁ, আমি যদি একবার যমুনার তীরে দাঁড়াই আর দাঁড়িয়ে হাওয়াটা লাগাই, আর আমার জ্বরটা ভালো হয়ে যাবে, আমি ফিরে আসবো। তখন জগন্নাথ দেব বললেন, যখন এরকম, তখন লক্ষ্মীদেবীর মনটা গলে গেল। লক্ষ্মীদেবী বললে, একদিনের জন্যে? বললে, হ্যাঁ। তারপরেতে পারমিশন দিয়ে দিয়েছে। কিছুক্ষণ বাদে মা লক্ষ্মীদেবীর মনে হচ্ছে, না 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 না, একদিন কেন, 1 ঘন্টা কেন, 1 মুহূর্তে এমন ইশারা করবে, প্রভুকে টেনে নিয়ে চলে যাবে, আর প্রভুকে আমি পাবই না। না না না, পরে চিন্তা করো, না না, দাউজি গেলে বোধহয় পারমিশনটা দেবে, মানে ভয় পাবে ওরা, তাই জন্যে নাও যেতে পারে প্রভু দাউজির সঙ্গে গেলে। তাই গিয়ে বলছেন, প্রভু আপনার শরীরটা খুব দুর্বল আর এত জ্বর, তাই একা যাবেন? মনে করছি দাউজি গেলে ভালো হয় সঙ্গে। বলছে, কোনো অসুবিধা নেই। তখন দাউজিকে গিয়ে লক্ষ্মীদেবী বলছেন, যখন কেউ ভাসুরের সঙ্গে কথা বলে খুব নম্র ধীর হয়ে বলে, তাই খুব নম্র ধীর হয়ে বলছেন যে আপনার ভাই যাবে, বলছেন বৃন্দাবন, একবার যাবে, ওই দিনই ফিরে আসবে, হাওয়াটা লাগিয়ে, আপনি সঙ্গে গেলে ভালো। তখন দাউজি বলছেন, ঠিক আছে। কিছুক্ষণ বাদে লক্ষ্মীদেবীর মনে আবার হচ্ছে, না 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 না,
মেয়েদের ব্যাপারটা মেয়েরা যেভাবে বোঝে ছেলেরা বোঝে না। হ্যাঁ, না এ হবে না। সুভদ্রাকে কি বলছে, দেখো সুভদ্রা, তোমার দুই দাদা যাচ্ছে বৃন্দাবনে, তোমায় পারমিশন দিচ্ছে না, আমি শুধু অনুরোধ করলাম যে তোমার জ্বর অবস্থায় কে রান্না করে দেবে, কে একটু মাথা টিপে দেবে, হ্যাঁ এ করে দেবে, একমাত্র মেয়েরা এগুলো খুব ভালো পারে, সেই জন্য পারমিশনটা দিয়েছে। তাই শোনো, তুমি যাবে, সবসময় তোমার দাদার চোখের দিকটা দেখবে, কোন দিকে তাকাচ্ছে আর কেউ তাকাচ্ছে কিনা, ওইটা যেন ভুল করবে না। আর রান্নাটা তুমি নিজে করে দেবে, যা কিছু খেতে দেবে না। বলে ঠিক আছে। তাই জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা আনন্দে রথে করে বৃন্দাবন যাচ্ছে। এখন বৃন্দাবন যাচ্ছে, লোক যখন দেখবেন কেউ ঘর থেকে বেরোয় তখন কেউ একটু আগিয়ে দেয়। হ্যাঁ, তাই লক্ষ্মী দেবী দেখছেন প্রভুর শরীর খারাপ, যাবে, হ্যাঁ বুঝেছেন। তা শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, হ্যাঁ চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 14 অধ্যায়ের 133 নম্বর শ্লোকে, যে একদিনই মাত্র পারমিশন দিয়েছিল, কিন্তু জগন্নাথদেব একদিনই যাবে, হ্যাঁ আনন্দে। লক্ষ্মীদেবী বাইরে বেড়েছে, জগন্নাথ পেছন ফিরে তাকাচ্ছে, লক্ষ্মীদেবী চিন্তা করছেন, বাবা প্রভু আমার মুখ দেখতে এত ভালোবাসে, দেখো জ্বর হয়, বৃন্দাবন যাচ্ছে, তবু আমার দিকে তাকিয়ে আছে, হ্যাঁ চিন্তা করছে খুব। আর জগন্নাথ দেব যাই আড়াল হয়েছে, খুব লাফিয়ে উঠে বলছেন। তখন সুভদ্রা বলছে, দাদা জ্বর? বলছে, জ্বরটা তোর বৌদির কাছে ছিল রে, আর আমার জ্বরটা আর নেই, চলো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সেই আনন্দে বলদেব, সুভদ্রা, জগন্নাথ যখন বৃন্দাবনে গেছেন তাদের হ্যাঁ পুরানো হ্যাঁ আবাসস্থানে, তাই এত আনন্দ পাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে খালি গল্প করতে করতে আর মনে নেই যে একদিন, দুদিন, 3 দিন। হ্যাঁ, সেই জন্য লক্ষ্মী দেবী দেখছে বোধহয় প্রভুর শরীর খারাপ নাকি, আসছে না আসছে না, তাই হীরা পঞ্চমীর দিন যাবে। হ্যাঁ, তো এইভাবে জগন্নাথ দেব আমরা দেখি যে তিনি বৃন্দাবন যাচ্ছে, গোপন তত্ত্ব হচ্ছে তিনি বৃন্দাবন যাচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে প্রভু গুন্ডিচা তাহলে কে? গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, হ্যাঁ নাম হচ্ছে গুন্ডিচা। যখন জগন্নাথ দেব এই জগতে প্রকট হলেন, হওয়ার পরে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে 3টে বর দিলেন। হ্যাঁ, বললেন বর চাও, বলে 3টে বর। প্রথম বরই চাইলেন আমার জন্য কোনো সন্তান না থাকে। দ্বিতীয়বার চাইলেন প্রভু মাত্র আপনি অল্প সময় ঘুমাবেন, 3 ঘন্টার মধ্যে বিশ্রাম নেবেন। আর তৃতীয় হচ্ছে আপনি প্রভু খালি খেয়ে যাবেন, খেতেই থাকবেন। হ্যাঁ, কিন্তু যখন বলেছে আমার কোনো সন্তান থাকবে না, তখন গুন্ডিচা দেবীর মুখটা একদম পূর্ণিমা থেকে অমাবস্যার মতো কালো হয়ে গেল। তখন জগন্নাথ দেখলেন, হ্যাঁ যে আমি তো ইন্দ্রদ্যুম্নকে আনন্দ দিলাম, কিন্তু তার স্ত্রীর তো মুখটা খুব কালো হয়ে গেছে। তখন জগন্নাথ দেব বললেন যে আমার একটা মাসি আছে, তার নাম অর্ধশনী দেবী, কিন্তু তুমি আমার পাতানো মাসি। হ্যাঁ, তোমাকে আমি মাসি বললাম কেন? মাসিকে আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, মাকে আলিঙ্গন করতে পারে, মাসিকে আলিঙ্গন করতে পারেন, কিন্তু মাসি মায়ের থেকে আদর করে খুব খাওয়ায়, মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই খুব আদর করে। যখন বলেছে যে তোমার কাছে আমি আসা যাওয়া নিয়ে 9 দিন থাকবো, আনন্দ করব, তখন গুন্ডিচা দেবীর মুখটা একদম সঙ্গে সঙ্গে প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো হ্যাঁ হয়ে গেল, আনন্দের। সেই জন্য জগন্নাথকে আমরা বলি, সেই হিসাবে আমরা বলি জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আর রথে ওঠেন আর একটা কারণ কি, রথে ওঠেন তিনি জগৎবাসীকে কৃপা করার জন্য। কেউ যদি জগন্নাথকে উপরে দেখে, মহারাজ বললেন না রথে চ বামনাম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, পুনর্জন্ম হবে না। রথে বলছে আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ একটা বই লিখেছেন, সেই বইগুলো এখন ভগবানের ইচ্ছা খুব ভালো প্রচার হচ্ছে, মানুষ নিয়ে জগন্নাথকে জানতে চাইছে, সবাই চায় যে জগন্নাথকে জানবো। ওই যে মহারাজ বললেন না, কি রথ, কি রকম পাখি থাকে, কে থাকে, কি রং, সব ওই সব বই আছে। তা ওই বইগুলোতে দেখছি এত সুন্দর সুন্দর কাহিনী আছে। তা সেখানেতে বলছেন রথে উঠলে জগন্নাথের গায়ের হাওয়া যদি লাগবে, তার হৃদয় নির্মল পবিত্র হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্যে জগন্নাথের রথে ওটা দর্শন করা, তাকে এ করা, জগন্নাথের এত কৃপালু। শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ একবার হাসতে হাসতে বলছিলেন, দেখেছো জগন্নাথের চারদিকে কত লাল? আমি মহারাজ কেন লাল? বলছে আমাদের চোখে কতটা লাল? আমি বলছি মহারাজ অল্প। বলছে আমাদেরও করুণা আছে, জগন্নাথের করুণা এত বেশি, ওই জন্য জগন্নাথের চারিদিকে লাল বর্ডারটা হচ্ছে করুণার প্রতীক। সেখানে জগন্নাথকে বলা হয় করুণাময় জগন্নাথ। হ্যাঁ,
এমনি কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্য রসের ভক্ত, ভগবান রামচন্দ্র এই কৃষ্ণ হচ্ছেন মাধুর্য রসে, কি রামচন্দ্র হচ্ছে ঐশ্বর্য রস, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ঔদার্য রসে। কিন্তু জগন্নাথের মধ্যে মাধুর্য রস আছে, ঐশ্বর্য রস আছে, আর করুণা আছে, করুণা তো আছেই। মানে ঐশ্বর্য, মাধুর্য আর ঔদার্য সব তিনটে রস একসঙ্গে আছে বলে জগন্নাথ এত আকর্ষণীয়। সবাই জগন্নাথকে আকর্ষণ, হ্যাঁ। আর জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ রথে উঠে এ করে। যেখানে জগন্নাথ তো জগতের নাথ, সেই করুণাময় জগন্নাথের রথযাত্রা নিয়ে এই টক শো যে হচ্ছে, কত মানুষ যে শুনে আনন্দ পাবে। হরি হরি হ্যাঁ, হরি। এমনিতে আমাকে হাসতে হাসতে বেশ কয়েকজন বলেন যে মহারাজের টক শো দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি রবিবার। আমি বললাম তাই? আমি মহারাজ এটা নিজেও ভালোবাসেন, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে, তাই আপনারা দেখুন, আপনারা অন্যজনকে শেয়ার করুন এই টক শো দেখার জন্যে। এতে অনেক কিছু জিনিস আপনারা অজানা জিনিস জানতে পারেন, সেই জন্য খুব আনন্দের বিষয়, তারাও খুব খুশি হয়। হরি বল। অদ্ভুত, একটা অত্যন্ত প্রশ্ন সুন্দর। ছিল আপনার, যে জগন্নাথ কি কৃষ্ণ? শঙ্করাচার্য লিখেছেন এবং মহাপ্রভু খুব গাইতেন এটা, যে রথারূঢ় গচ্ছন দেব পটেলই, না কি শ্লোকটা আছে না, যে কদাচিৎ কদাচিৎ কালিন্দী কদাচিৎ বিনা কালিন্দী সংবিধ তরল। তট উদাভীরি কমলাস্বাদ। হে জগন্নাথ, আপনি কোন সময় যমুনার তীরে গোপীদের নিয়ে রাসলীলা করেছিলেন? সে কে? কৃষ্ণ। কৃষ্ণই। তো সে কৃষ্ণ স্বয়ং, তিনি যুগে যুগে চার নাথ রূপে আছেন। সত্য যুগে তিনি এসেছেন বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ, কলি যুগে জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। খুব ভালো লাগলো মহারাজ। খুব সুন্দর। জগন্নাথ স্বামী কি জয়। তো জগন্নাথের কথা অপূর্ব। আমরা শ্রীপাদ কমলাপতির মুখ থেকে, সে মুখে আরো অপূর্ব লাগছে শুনতে। তো এবার যাব আমরা অনন্ত আচার্য প্রভুর কাছে, যে এই রথযাত্রার আমরা কথা শুনলাম, রথযাত্রা কিভাবে শুরু হলো বা কি মনোভাব নিয়ে জগন্নাথ তিনি যাচ্ছেন বৃন্দাবন থেকে, তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন সেই মনোভাব নিয়ে, এবং মাসির বাড়ি আমরা দেখতে পাই, এখানেও মাসির বাড়ি আছে, মায়াপুরেও মাসির বাড়ি আছে, চৈতন্য মঠ মাসির বাড়ি, সব জায়গায় মাসির বাড়ি, এখানেও মাসির বাড়ি, ওখানেও মাসির বাড়ি। বাহ, সুন্দর। তো রথযাত্রায় আর কি কি রহস্য আছে, আর কি কি জিনিস হয় রথের মধ্যে, কি কি বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখলাম। হেরা পঞ্চমীর কথা একটা উল্লেখ করলেন, যদি সেটাও আপনি একটু ব্যাখ্যা করে বলেন, আর কি কি অনুষ্ঠান আছে রথের মধ্যে? হরে কৃষ্ণ। এই জগন্নাথ যে স্বয়ং বিগ্রহ, আমরা তো শুনেছি যে আপনার যখন ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্নাদেশ হলো যে জগন্নাথ, স্বয়ং জগন্নাথের কাঠ সমুদ্র ভেসে আসবেন এবং সেই কাঠ দ্বারা জগন্নাথের মূর্তি তৈরি হবে। তো সেটা তো প্রথম হয়েছিল। তারপরে সেই ভগবানের বিগ্রহ, বহুকাল ধরে ভগবানের বিগ্রহ অর্চনা হয়ে আসছিল। তারপরে কিভাবে এই যে জগন্নাথ নব্যকলেবরে ভগবানের যে বিগ্রহ প্রতি 12 বছর অন্তরে যে মল মাসে ভগবানের বিগ্রহ যে চেঞ্জ হচ্ছে, এই সম্বন্ধে প্রতি 12 বছর চেঞ্জ হচ্ছে, এইটা আমার একটা মনের মধ্যে প্রশ্ন ছিল। তারপরে আমি আমাদের পূজ্যপাদ ভক্তি পুরুষোত্তম মহারাজকে প্রশ্ন করেছিলাম। মহারাজ বললে, দেখুন এটা তো জগন্নাথের লীলা তো বহুকাল ধরে আসছে। কোনো কালে হয়তো পাণ্ডারা যখন তস্করদের যখন উৎপীড়ন হয় সমাজে, তখন ভগবানের সেবকরা বিভিন্ন স্থানে ভগবানকে লুকিয়ে রাখেন। তো এইরকম উড়িষ্যাতে আমাদের অনেক জায়গাতে রয়েছে, একটা পর্বত রয়েছে, সেই গুহার মধ্যে স্বয়ং ভগবানকে পাণ্ডারা তারা লুকিয়ে রেখেছিলেন। সম্বলপুর ডিস্ট্রিক্টে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছে, পাতালপুরি, সেই পাহাড়ের নাম পাতালপুরি। আমরা দর্শন করতে গিয়েছি ওই জায়গাতে। তো এইরকম অনেক সময় জগন্নাথ ভক্তদের, আমাদের রাজাপুরে যে সবরপল্লী, এখন পর্যন্ত সেই সবরপল্লী আছে, যে যখন স্বয়ং ভগবান পুরী থেকে
শবরদের উচ্ছিষ্ট খাওয়ার জন্য, স্বয়ং ভক্তদের উচ্ছিষ্ট খাওয়ার জন্য এখানে নবদ্বীপ ধামে চলে এসেছিলেন। আমাদেরও সবরডাঙ্গা আছে, তো চরডাঙ্গা। এইরকম কোন সময় জগন্নাথের যে বিগ্রহ ভগবান তাকে পাণ্ডাদেরকে স্বপ্নাদেশ করেছেন, কেন আমার সচকে আমি যখন কলেজ লাইফে আমি যখন কটকে পড়ছিলাম, তখন ভগবানের এই যে এখন যে ভগবানের বিগ্রহ আছেন, তার আগে যে নবকলেবর হয়েছিল, সেই সময় জগন্নাথ বলদেব 2015-তে হলো একবার নবকুল, তারও 12 বছর আগে। হ্যাঁ, তখন আমি মানে সচক্ষে দেখেছি যে জগন্নাথের নবকলেবরটা কিভাবে হয়। তখন আমি শুনলাম কি যে না, জগন্নাথের যে বিগ্রহ যে হবেন সেই গাছ অমুক জায়গাতে থাকবে। কিভাবে থাকবে না, আমাদের উড়িষ্যাতে অনেক দেবী আছেন, মানে প্রকটকালীন দেবী, এখন পর্যন্ত সেই দেবী আপনার যত মনোভূষ্ট পূরণ করেন ভক্তদের মনোভূষ্ট। যেন কটকের আছেন কটক চণ্ডী, ঝঙ্কটের সিংহ সারলা, কাকটপুরের মহামঙ্গলা, এরকম অনেক দেবী আছেন। মহামঙ্গলা, হ্যাঁ মহামঙ্গলা, সেই কাকটপুর মঙ্গলা দেবী, ওইখানে পাণ্ডারা কি করেন, তারা মানে আধিয়া পড়েন মানে তারা ধারণা দেয় প্রায় 21 দিন যাবৎ কোনো কিছু না খেয়ে ব্রত করে তারা কেবল একদম না খেয়ে দিয়ে ব্রত হয়ে শুয়ে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আদেশ না হচ্ছে, মায়ের আদেশ কোথায় আছে সেই আদেশ আসবে। ওই জন্য আগে থেকে কতজন পান্ডা, মানে পান্ডা মিনিমাম 50-60 জন সবাই না খেয়ে ওখানে বসে থাকে? হ্যাঁ, ওরা না সবাই না, চরণামৃত পান করে, ওরা চরণামৃত পান করে এবং 21 দিন যাবত ওরা থাকে। তখন মেন পান্ডাকে স্বপ্নাদেশ হয়, স্বয়ং মঙ্গলা দেবী তিনি স্বপ্নতে বলে দেন যে জগন্নাথের গাছ অমুক জায়গাতে আছে, প্রত্যেকটা গাছ নিম গাছ, এবং ওই গাছে যদি জগন্নাথের গাছ হয় 10 ফুট পর্যন্ত কোনো শাখা থাকবে না, 10 ফুট পর্যন্ত পুরো শাখা কোনো থাকবে না, এবং সেই গাছের তার মাপ রয়েছে, সেই মাপ অনুযায়ী হবে। আর সেই গাছের নিচে একটি উই ঢিপি থাকবে, আর ওই গাছের নিচে একটা নাগ সর্প অবশ্যই থাকবে। আর গাছের কোন শাখা, গাছের যে শাখাগুলো আছে, কোন শাখা আর একটা শাখাকে ক্রসিং করবে না বা স্পর্শ করবে না। আর ওই গাছেতে কোন রকম পাখি বসবে না, এরকম বর্ণনা আছে। এবং জগন্নাথের চাকাতে, এই জগন্নাথের যে বৃক্ষ, যে দারু বিগ্রহ হবেন, ওই বৃক্ষতে অবশ্যই শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন থাকবে জগন্নাথ। আর ওই সাপটা তিনি ওইখানে মানে প্রহরী রূপে থাকবে, কোনো কিছু যদি ওই যায় ওই সাপ ভয় দেখাবে। কোনো বাড়িতে যদি হয়, বাড়িতে যারা গৃহ কর্তা রয়েছেন তাকে স্বপ্ন আদেশ দিয়ে জাগেই দেবে। আর ওইখানে ওরা ভগবানের ধূপ দীপ প্রদীপ নিবেদন করে পূজা করতে থাকে। তারা এই যেমন জগৎসিংহপুর জেলাতে একবার ছিল জগন্নাথের যে, কোথায়? জগৎসিংহপুর। তো জগৎসিংহ কত দূর হবে সেটা পুরী থেকে? পুরী থেকে প্রায় 100 কিলোমিটার। কত দূরে গিয়ে নিয়ে আসে? আগে পুরী থেকে কটকের পাশে জগৎসিংহ, কটক থেকে 24 কিলোমিটার, 50। তো যত দূর আমি গেছি জগৎসিংহ। আচ্ছা, এবং বলদেবের গাছেও এরকম একটি নাগসর্প অবশ্যই থাকবে, উই ঢিপি থাকবে, আর বলদেবের হল চিহ্ন থাকবে, অবশ্যই হল চিহ্ন থাকবে। আর সুভদ্রা মহারানী বি শঙ্খ চিহ্ন থাকবে। তো গাছগুলো যত দূর হোক না কেন, ওই যে গাছ কিভাবে কাটা হয় না, সব দৈতাপতিদেরকে পান্ডারা ভাগ করে দিবে, কে কোথায় যাবে, ওরা ওখান থেকে হেঁটে হেঁটে যাবে। তিনটা গাছ কি একই জায়গায় থাকবে নাকি আলাদা আলাদা থাকবে? আর ওদেরকে এরকম পাঠিয়ে দেবে, ঠিক টাইম সেরকম রয়েছে, সেই টাইমে জগন্নাথের যে রথ মানে বিগ্রহ তৈরি হবে, সেই টাইম অনুযায়ী ওদেরকে আসতে হবে, যে যত দূর হোক। তোর ওরা ওইখানে যাবে, যাওয়ার পরে
ওই জায়গাটা সম্পূর্ণ যদি জঙ্গল থাকে পরিষ্কার করে, কিন্তু সাপ ওদেরকে কিছু করবে না। কিছু করবে না। তারপরে ওইখানে মেন পান্ডা সব গোবর লেপন হবে, গোবর লেপন পরে ওখানে যজ্ঞ কুণ্ড হবে, যজ্ঞতে ভগবানের যজ্ঞ হবে, যজ্ঞ হওয়ার পরে যজ্ঞর যে নৈবেদ্য ক্ষীরি পায়েস বিভিন্ন রকম লাগে না, ওটা সাপকে নিবেদন করবে। তখন সে সাপ আসবে, খাবে, তারপরে চলে যাবে। চলে যাওয়ার পরে পান্ডা ভিতরে রয়েছে, দৈতাপতির মধ্যে একজন রয়েছেন যে গাছ কাটবে, একটা সোনার কুড়ারি আছে আর রূপর কুড়ারি, ওরা প্রথম ছেদন করবে। প্রথম ছেদনের পরে তারপরে ওই গাছটাকে কাটা হবে। তারপরে তার সেই মাপ আছে, সেই মাপের অনুযায়ী কাটার পরে ওই গাছের ডাল দিয়ে মানে শাখা দিয়ে রথ তৈরি, সোনার কোড়াল দিয়ে কাটবে। হ্যাঁ, গরুর গাড়ি তৈরি হবে। মানে জগন্নাথের যেটি বিগ্রহ তৈরি করার জন্য ইয়ে বলে তাকে কাপড় দিয়ে গুড়ানো হবে। গুড়ানো হওয়ার পরে এক্সেস কাঠ দিয়ে শগড় গাড়ি তৈরি করা হবে। শগড় গাড়ি মানে গরুর গাড়ি। আর নিয়ে আসা হবে, যা কাঠ থাকবে ওইখানে সমাধি দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। তো ওই ইয়ে দিয়ে মানে গরুর গাড়ি দিয়ে ভগবানের যে দারু কাঠটাকে নিয়ে আসা হবে। আর রাস্তাতে হাজার হাজার লোক সেই দর্শন করার জন্য আমিও সেই দর্শন করার সুযোগ পেয়েছিলাম। আমি যখন কটকে পড়ছিলাম তখন ভগবানের এই না, আপনি ওই গাছ কাটার সময় দেখেছেন নাকি? না, যাওয়ার সময়? কাটার সময় দেখিনি, যাওয়ার সময় গাছটা টিভিতে দেখেছিলাম, কিন্তু দারু বিগ্রহ টিভিতে দেখায় নাকি? হ্যাঁ, টিভিতে গাছ কাটা দেখায়। তারপরে সাপ যে রয়েছে, সব দেখায়, নবকলেবর বললে সব দেখায়। তো সেই জগন্নাথ ভগবান আমার মানে ভগবানের কৃপা যে মায়াপুর ধামে, আমি এত ইচ্ছা ছিল পুরী ধামে ভগবান। আমি যখন ছোট্ট ক্লাস 6-এ পড়ছিলাম তখন পুরী যাওয়ার একবার আমার কাকার সাথে যাওয়ার সুযোগ হয়েছিল। তো প্রথম জগন্নাথ দর্শন করার পরে আমি পুরা মানে আসতে চাইছিলাম না, কিন্তু ভগবানের ইচ্ছা। তারপরে যখন আমি কটকে কলেজে পড়ছিলাম তো একবার আমি পুরী যে লোকনাথ টেম্পল আছে, আমি কটক থেকে একবার জল ঢালতে নিয়ে গেছিলাম, শিবজিকে জল দেওয়ার জন্য শ্রাবণ মাসে নিয়ে গেছিলাম। তো ওইখানে আমি প্রার্থনা করেছিলাম শিবজির কাছে যে আমি কিভাবে ভগবান জগন্নাথের সেবা করতে পারি। তো শিবজির কি কৃপা হলো, এখানে মায়াপুরে আমি অনেক ঘটনা রয়েছে। তো এখানে এটা আমি মানে মনে ভাবি যে দূরে থাকলে মানে ভগবানের প্রতি একটা মমতাটা বেশি বর্ধিত হয়। কেন আমরা যখন বাড়িতে থাকতাম, আমাদের কাকারা যখন সার্ভিস করতো কলকাতাতে বা বম্বেতে, তারা 1 বছর পরে যখন আসতো আমরা একদম ছুটি যেতাম একদম ওদেরকে আপ্যায়ন করার জন্য। তো এইরকম হবে ভগবানের যদি কাছে থাকতাম অত ভগবানের প্রতি এত হয়তো ইয়ে থাকতো না, মমতা থাকতো না। তখন ভগবানের ওই জন্য দূরে রেখেছেন বা ভগবানের প্রচারের জন্য রেখেছেন ভগবানের ইচ্ছা। তো এইভাবে জগন্নাথ যে রয়েছেন এটা আমি উপলব্ধি করতে পারি। কথা শুনে অনুভবও হচ্ছে যে উপলব্ধি করেছেন। আর ভগবান যে কত কৃপালু, প্রার্থনা করেছে, মঞ্জুর করেছেন। হ্যাঁ, মানে জগন্নাথের কাছে যে যা চাইবে জগন্নাথ সেটা পূরণ করে দেন। আমাদের রাজাপুরের জগন্নাথের তো ভুরি ভুরি কাহিনী আছে। হ্যাঁ, যে জগন্নাথের কাছে যে যা চাইবে, সত্যি জগন্নাথ যে কত করুণাময় কৃপালু। মথুরা দ্বারকা লীলা য করতি চ গোকুলে নীলাচল স্থিত কৃষ্ণ সত্য এব রচতি প্রভু। ভগবান কৃষ্ণ তার দিব্যধাম গোকুল, মথুরা, দ্বারকায় যা যা লীলা করেন, জগন্নাথ দেব তার ধাম নীলাচলে সব সেগুলো প্রকাশ করেন। একটা কথা বলে দিই, আপনি প্রশ্ন করার আগে, হ্যাঁ আমাকে সুযোগ পাবো কিনা বলে দিই। তো 3টা রথের আমি একটা করে রথ বলবো, তারপর ওনারা বলবো। প্রথমে বলরামের রথ যাবে। বলরামের রথে কি কি আছে? রথের নাম তালধ্বজ বা হলধ্বজ। রথে কাঠের সংখ্যা 731, মনে রাখবেন। রথের উচ্চতা 45 ফুট, চাকার সংখ্যা 14। রথের কাপড় লাল এবং নীল। রথে
কোন কোন বিগ্রহ থাকেন? বলদেব এবং উৎসব বিগ্রহ রাম গোবিন্দ। আচ্ছা, কি অস্ত্র থাকে? হল এবং গদা। রথের সারথীর নাম মাতালি। রথের সংরক্ষক বাসুদেব এবং ভাস্কর। রথ টানার জন্য যে ব্যবহৃত হয় রশ্মি, সেটা হচ্ছে বাসুকি। রথের রক্ষক হচ্ছেন ক্ষেত্রপাল। রথের উপরে থাকেন অনন্তনাগ। রথ টানার ঘোড়া শঙ্খ, সুচিত্র, অঙ্গদ, মেঘনাদ। কটা ঘোড়া? শঙ্খ, সুচিত্র, মেঘনাদ, অঙ্গদ, সবাই কৃষ্ণবর্ণের। রথের গন্ধর্ব হুহু, পতাকার নাম উন্মানি। রথের দ্বাররক্ষী নন্দ সুনন্দ। আর সুখ পক্ষী, রথের উপর দুটো সুখ পক্ষী থাকে, তারা হলো শ্রদ্ধা আর বিশ্বাস। রথের বিবরণ। বাহ, তাহলে মহারাজ চমৎকার। জগন্নাথের এরকম আছে, বলদেব আছে, আস্তে আস্তে একটা একটা করে শুনবো আমরা। এটা শুনুন আগে সবাই, তারপরে নোট করতে পারেন মহারাজ যা যা বললেন। হ্যাঁ, আবার আপনারা এই টকশো তো হবে, পরে আবার আপনার একটা রেকর্ডিং আবার শুনবেন, আবার শুনে আপনারা নোট করতে পারেন। তো আমরা রথের কথা শুনছি, অপূর্ব কথা। তো প্রভু, আপনি হেরা পঞ্চমী সম্বন্ধে বলেছিলেন যে যান, ওখানে আসলে কি হয় হেরা পঞ্চমীতে, যদি শোনান আমাদের। হেরা পঞ্চমীতে, হেরা মানে অ্যাকচুয়ালি দর্শন। দর্শন। চৈতন্য চৈতামৃতে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন যে হেরা মানে হচ্ছে দর্শন। মানে লক্ষ্মী দেবীকে তো জগন্নাথকে পারমিশন দিয়েছিলেন একদিনের জন্য। হ্যাঁ, কিন্তু জগন্নাথ গিয়ে সে এমন খাওয়া দাওয়ায় মজে গেছে, মনেই নেই যে একদিনের জন্য। আর তখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ছিল না, ফোনও ছিল না যে ফোন করে দেবে কি করছো। তাই জগন্নাথ দেব, লক্ষ্মী দেবী চিন্তা করলেন যে আমি যেভাবে যা চিন্তা করেছিলাম সেই বিপদটাই হলো, যা গিয়ে প্রভু ফেঁসেই গেল। হ্যাঁ, তাই লক্ষ্মী দেবীর মনে বড় অভিমান হলো যে আমি প্রভুকে দেখাবো যে বৃন্দাবনে কি আছে, তাই দ্বারকায় কি আছে দেখো। তাই একদম হাতে এখান থেকে এই পর্যন্ত পুরা অলংকার পড়েছে লক্ষ্মী দেবী। হ্যাঁ, নাকে নট দিয়েছে। হ্যাঁ, তারপরে এটাকে টিকুলি বলে না, টিকুলি দিয়েছে, একদম স্বর্ণ বেশ। রথটাকে, দোলনাটাকেও সাজিয়েছে একদম স্বর্ণ দিয়ে। পান্ডাগুলো সব মোটা মোটা নিয়েছে, একদম নিয়ে পালকি নিয়ে খুব আনন্দে যাচ্ছে, মানে লক্ষ্মী দেবী দেখাতে যাচ্ছে। প্রভুকেও দেখবে আর বৃন্দাবনবাসীদের দেখাবে যে কি আছে দেখো। হ্যাঁ, বৃন্দাবন আমার দ্বারকায় কি আছে। হ্যাঁ, তা সেই সময় যাবে, গিয়ে হঠাৎ ভাই লক্ষ্মী দেবী বলবে যে এই রথটা কার? তখন লক্ষ্মীদেবীর পান্ডারা বলছে, মা এই রথেই তো প্রভু এসেছে। বলছে তাই? রথ ভাঙ ভাঙ, আর যেতে হবে না রথকে নিয়ে। হ্যাঁ, বলে ভাঙ চূড়া করবে। তারপরে পান্ডারা বেরোবে, বলছে এরা কারা? বলছে মা এরাই তো নিয়ে এসেছে প্রভুকে। বলছে তাই নাকি? পেটা মা। হ্যাঁ, মা দৌড় করে মা লক্ষ্মী দেবীর পায়ে ধরে ক্ষমা চা করে তারপরে জগন্নাথ আস্তে আস্তে আসবে। হ্যাঁ, বুঝেছেন? তো জগন্নাথ দেব আসবে, তাই এসে এত ভয় পেয়ে যাবে লক্ষ্মী দেবীকে এসব দেখে। তখন লক্ষ্মী দেবী বলবে, কি একদিন আসবে বলে কি ভুলে গেলে? খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে, মনে হচ্ছে পেটটা ভালোই উঁচু হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালোই হচ্ছে না? বলে খুব করবে। কবে যাবে? জগন্নাথ বলবে যাবো। রথ তো ভেঙে দিয়েছেন, যাবে কিভাবে? মানে ওই যে লক্ষ্মী দেবী তো এখন রাগে করছে না, তাই জগন্নাথ যখন এরম বলেছে তখন বলছে হ্যাঁ যাবো। তাই লক্ষ্মী দেবী তখন রেগে মেগে যাবে। তা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু এই লীলাটা খুব করতেন, এই নাটক। হ্যাঁ, আর স্বরূপ দামোদর, হ্যাঁ, ও তো যেহেতু ললিতা সখী ছিল, তাই বৃন্দাবনের পক্ষ নিয়ে স্বরূপ দামোদর বলতেন, আর দ্বারকার পক্ষ হয়ে নারদমুনি বলতেন। যেহেতু শিবাস ঠাকুর নারদমুনির অবতার, তা শিবাস ছিল এধারে আর এধারে, তাই এরকমভাবে খুব সুন্দরভাবে এসব নাটক হতো। হ্যাঁ, আর এখন ভগবানের ইচ্ছায় ইস্কনেও বহু জায়গায় এরকমভাবে হীরা পঞ্চমী ভক্তরা এরকম করেন, এরকমভাবে করে। হ্যাঁ, সেই জন্য আমাদের খুব আনন্দ লাগে যে এই হীরা পঞ্চমীর এই কাহিনীটা খুব রসালো আনন্দময়। চৈতন্য চরিতামৃত পড়লে তাহলে এত আনন্দ লাগবে
হ্যাঁ, অনেক পৃষ্ঠা প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে যখন স্বামীর প্রতি স্ত্রীর কখন অভিমান হয় তখন কিরকম ভাব দেখা দেয়, কিরকম কি হয়। হ্যাঁ, এরকম খুব সুন্দর। মোটামুটি কমলাবত বিয়ে করেননি, কিন্তু ভালো কথা বলতে গিয়ে না না মহারাজ, জগন্নাথ আর লক্ষ্মীর ভিতরে ঝগড়া যাতে ভালোই বলতে বলতে আনন্দ করছেন দেখছি। আনন্দ। সুভদ্রা দেবীর রথ, হ্যাঁ, রথের নাম দেবী দলন, দর্পদলন, পদ্মধ্বজ, কমলধ্বজ। অনেকগুলো নাম মহারাজ তাহলে রথে। দেবী দলন, দর্পদলন, পদ্মধ্বজ, কমলধ্বজ। কাঠের সংখ্যা 711, ওটা ছিল 731। কুইজ হবে কিন্তু, হ্যাঁ কুইজ হবে সবাই মানুষ যদি শুনুন। রথের উচ্চতা, বলরামের রথ ছিল 45 ফুট, আর এটা হচ্ছে 44.5 ফুট, 44.5। চাকার সংখ্যা 12টা, ওটা তো কত ছিল মনে আছে? 14টা। 14, 12, 16। জগন্নাথ আসবে 16। রথকে আবৃত করার জন্য লাল ও কালো পর্দা। রথে আহরণকারী দেবতা সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্র। রথের অস্ত্র পদ্ম, কলহার মানে শ্বেতপদ্ম। রথের সারথি সাত্তকী বা দেবদত্ত। রথের সংরক্ষক উগ্রচণ্ডী। রথ টানার জন্য যে রশ্মি ব্যবহৃত হয় রজ্জুর নাম স্বর্ণচূড়া নাক। স্বর্ণচূড়া নাগ। রথের অধীশ্বরী জয় দুর্গা। রথ টানার জন্য রচিক, মচিক, জিত ও অপরাজিত, তারা লাল বর্ণের হয়। রথের গন্ধর্ব হা হা, ওখানে কে ছিল? হু হু। হু হু, হা হা। পতাকার নাম নাদাম্বিকা। রথের দ্বাররক্ষী গঙ্গা ও যমুনা। আর শুক পক্ষী রথের উপরে সুপর্ণা, সুপর্ণা নামে দুটি শুক পক্ষী থাকে। সুভদ্রার রথ। মহারাজ ওই বলদেবের যে রথের যে রংটা কাপড়ের কি একটা বললেন জানা? রথের রং তো লাল নীল। ও লাল আর নীল। আর ইনার হচ্ছে লাল আর কালো। কালো, লাল নীল। আর ওটা হবে জগন্নাথ হবে লাল হলুদ। লালটা থাকবে। ও, আপনি বললেন না লালটা হচ্ছে করুণার প্রকাশ, লাল। তো আমরা অপূর্ব সুন্দর কথা শুনছি রথের, জগন্নাথের বিভিন্ন রহস্য। তো রথের মধ্যে আমরা দেখতে পাই আরো কিছু কিছু অনুষ্ঠান হয় রথের মাঝখানে, এই 9 দিনের মাথা, এই যে উড়িয়া লোক বলুক। হ্যাঁ, এই যে 9টা দিন হয়, আর কি কি হয় এখানে এই 9 দিনে? প্রতিদিন কি কার্যক্রম থাকে রথের? একটা আপনার গুন্ডিচা মন্দিরে যেটা ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে আপনি সারা জীবন রত্ন সিংহাসনের যে মেন মন্দিরে জগন্নাথ থাকেন 10,000 বার দর্শন করলে যে ফল পাবেন, গুন্ডিচা মন্দিরের সিংহাসনে একবার দর্শন। তাই মহারাজ? হ্যাঁ, আর ওটাকে বলে আড়প দর্শন। আড়প দর্শন। আর শুধু তাই না, আবার দিনের থেকে রাতে দর্শন আরো বেশি ফল। সেই জন্য মাসির বাড়িতে যেতে হবে দর্শন করতে। আর মাসির বাড়িতে গিয়ে একটা অন্নপ্রসাদ খেতে হবে। জগন্নাথ মন্দিরে মাসির বাড়ির যে আড়প দর্শন আর অন্নপ্রসাদ অত্যন্ত দুর্লভ, সবার ভাগ্য হয় না। রাত্রে যেতে গেলে ভালো। হ্যাঁ, রাত্রে যেতে হবে। আমাদের এবছর ভক্তি পুরুষোত্তম মহারাজ নিয়েও যাচ্ছেন। উল্টো রথের 2 দিন আগে নতুন একটা আমাদের ট্যুর হচ্ছে, দর্শন যাত্রা। দর্শন যেতে পারে। এনে আমাদের যেখানে যেখানে ইস্কন মন্দির আছে সব জায়গায় মাসির বাড়ি হবে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে মাসির বাড়িতে থাকবেন। কলকাতায় থাকবেন আমাদের ময়দানে, বিশাল মেলা। এবং রানাঘাটেও হবিবপুরে রথ গিয়ে রানাঘাটের স্বাস্থ্যসাথী ময়দানে, আমাদের কৃষ্ণনগরে হচ্ছে। যত বড় বড় শহর আছে সব জায়গায় হচ্ছে। সব জায়গায় আপনি জগন্নাথের কাছে যান না যান, জগন্নাথ আপনার কাছে আসছেন দর্শন দিতে। আসুন, তার দর্শনে পুনর্জন্ম ন বিদ্যাতে। মহারাজ জগন্নাথে যে একটা কৃপা যে প্রসাদ,
ইসকন কি এটা দেবে সব জায়গায় গেলে? পাবে ওরা প্রসাদ? তো যে দর্শন করতে যাবো, যদি প্রসাদটা কিনে খেতে হয় ফ্রিতে পাবো তো? না, সেই যে আমাদের 7 দিন ভরপুর প্রসাদ বিতরণ হয়, সব জায়গায় মহারাজ। বিশেষ করে সব জায়গায়, বিশেষ করে কলকাতায় এত প্রসিদ্ধ। প্রত্যেকটি বলবো কিনা জানি না, বেশিরভাগ লোক অফিস ছেড়ে ময়দানে যাবেন, খিচুড়ির জন্য লাইন দিয়ে আচ্ছা, খিচুড়ি প্রসাদ পাবেন। আর বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্যাকেট আছে, মানে মাটির হাঁড়িতে সুন্দর খিচুড়ি বানিয়ে আলুর দম দেওয়া আছে, ওটা বাড়ি নিয়ে যাবেন। জগন্নাথের খিচুড়ি প্রসাদ সবাই খুব উপভোগ করেন খুব। আর তাছাড়া তো মেলা প্রাঙ্গণে দেশি বিদেশি ভক্তের বিভিন্ন রকম অনুষ্ঠান, আমাদের অতুল কৃষ্ণ প্রভু পুরো রথটাই ওখানে থাকেন। তারপরে ইসকনের যত বড় বড় জিবিসি গুরুদেব আছেন সবাই আসবেন, কেননা প্রভুপাদের জন্মস্থানের রথ এটা। প্রভুপাদ শুরু করেছিলেন তার ছোটবেলায় 5 ফুটের রথ, এখন দাঁড়িয়েছে 50 ফুটের রথ। হরি বল, জয় জগন্নাথ। তো জগন্নাথের রথটা পড়ে দিই। রথের নাম নন্দী ঘোষ, মনে আছে? বলরামের রথ তালধ্বজ, আর এটা আছে দেবী দলন, কমল, আর এটা হচ্ছে নন্দী ঘোষ বা চক্রধ্বজ, গরুড়ধ্বজ, 3টে নাম আছে। কাঠের সংখ্যা মনে আছে তো? 731, 711, এটা হচ্ছে 742। 742 থেকে বড়, ওই দুটোকে যোগ করলে হয়ে যাবে 31 আর 11, 42 মনে রাখার জন্য। মনে রাখার জন্য। আচ্ছা, 45 ফুট, তারপর কত ছিল? 44.5। 44.5, এটা হচ্ছে 45.6 ফুট, মানে 45.5 থেকে একটু বেশি। চাকার সংখ্যা 16, কত ছিল? 14, 12, 16। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং লাল ও হলুদ। রথের আহরণকারী দেবতা মদন মোহন এবং শ্রী জগন্নাথ। রথের আয়ুধ শঙ্খ ও চক্র, রথের অস্ত্র। রথের সারথী দারুক। রথের সংরক্ষক ইন্দ্র। রথ টানার জন্য ব্যবহৃত রশ্মির নাম শঙ্খচূড় স্ত্রী নাগিনী। রথের দেবী যোগমায়া। রথের রক্ষক ঘণ্টাকর্ণ। রথ টানার জন্য ঘোড়া শঙ্খ, বলাহক, শ্বেত, হরিদ্বস, এরা সবাই শ্বেত বর্ণ। অপ্সরার নাম উর্বশী। পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের দ্বাররক্ষী জয় বিজয়। শুকপক্ষী হচ্ছেন জীব ও পরম নামে 2টি শুকপক্ষী রথের উপরে থাকে। তো এই 3টি রথই নির্মাণ হয় শিল্পশাস্ত্র অনুসারে। যারা এই রথগুলি দর্শন করে তাদের সব অশুভ দূরীভূত হয়ে যায়। এই যা বর্ণনা করা হলো ঠিক বাসুকি, যেটা যেটা রথের রশ্মি, 3টে রথেরই। রথ খুব বড়, আপনি এক হাতেও পুরো মুঠো করে ধরতে পারবেন না, এত মোটা। 2 হাতে আপনাকে ধরতে হবে আর টানতে হবে। এই রথ 2.5 কিলোমিটার রাস্তা, মন্দির থেকে গন্ডিচা মন্দির 2.5 কিলোমিটার। ওই টানতে টানতে একটু একটু করে রশ্মি ছিঁড়তে ছিঁড়তে রথ শেষ, প্রায় রশ্মি শেষ হচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে ঘরে নিয়ে যাবে বাসুকি না। আর রথের কথা, যে এত সুন্দর বড় রথ, সুউচ্চ রথ, রথ তৈরি শুরু হয়েছে আপনার অক্ষয় তৃতীয়া থেকে। একদম যজ্ঞ করে, কাঠের পুজো করে, কত বিধি বিধান। প্রতি বছর নতুন রথ হয়। হ্যাঁ, শোনেন না, রথ হয়ে গেল, রথ টানা হলো, কোনো ব্রেক বা কোনো মেকানিক্যাল কিছুই নাই, সব কাঠের তৈরি। আর ব্রেক দেওয়া হচ্ছে, গুড়ি গুড়ি ফেলে দেওয়া হবে। তো রথ হওয়ার পরে উল্টো রথ হবে। উল্টো রথ হওয়ার পরে রথের যে এতগুলো কাঠের কথা বলা হলো, 731, 711, 742, পুরো কাঠ ওখানেই নিলাম হয়ে যাবে, সবাই নিয়ে চলে যাবে, ঘরে রাখবে। শুভ, এটা পবিত্র যজ্ঞপুত কাঠ। জগন্নাথ উঠেছেন, সব দেবদেবী এসেছেন, সব খণ্ড খণ্ড করে নিলাম হয়ে যাবে, পরের বছর আবার নতুন। তো আমি দেখেছি আমাদের মেদিনীপুর বা উড়িষ্যায় প্রতি ঘরে রথের কাঠ আছে। কে নতুন ঘর করবে আগে, যখন এখন তো পাকা বাড়ি হয়েছে, তার আগেকার দিনে সব
কাঠ বাটাম সব দিয়ে করা হবে না, রথের একটা কাঠ কোথাও না কোথাও ঘরে থাকবেই, শুভ পবিত্র, সে হচ্ছে রথ। আর একটা রথ তৈরি করতে প্রচুর খরচা আপনার বাড়িতেও হয়। ছিল রথের কাঠ? আমার বাড়িতে ছিল, বাহ, রথের কাঠ আছে, রশি রথের পতাকাও আছে, ইয়ে আর রশ্মি রাখতাম। আর এখন পুরী গেলে আমি গেলে নিয়ে আসি। আমাদের ইস্কন মন্দিরের পাশে মঠ আছে, গিরিধারী মঠ, হুম, যেটা জগদানন্দ পণ্ডিতের হ্যাঁ, সে বিগ্রহ, গিরিধারী মঠ। ওখানে গেলে আপনাকে দেবে ঠাকুর মশাই কি দেবে মানে? এই রথের কি বলে এটাকে, একটা ভালো নাম আছে, এই রথের দড়ি প্লাস জগন্নাথের রথের অনেক জিনিস থাকে, মানে বাবা আপনাকে দেবে, ছিঁড়ে কি অল্প অল্প দেবে? হ্যাঁ, মাথায় ছুঁয়ে দেবে, ছিঁড়ে ছিঁড়ে দেবে। বাবা খুব প্রসিদ্ধ খুব। বাহ, এর মধ্যে রথ আর নিয়ে detail মানে লাগবে। রথ একটা মানে আমরা ছোটবেলা থেকে রথ টানি, এই রথ, কিন্তু রথের যে এত রহস্যময় কথায়, মহারাজ তো একটা বই লিখেছেন, রহস্যময় রথযাত্রা, আরে বাহ, অনেকের কাছে আছে, বা আমাদের প্রত্যেকটি ইস্কন মন্দিরে পাবেন রহস্যময় রথযাত্রা। রথযাত্রা বইটা। আমি কিছু অংশ পড়ে পড়ে শোনালাম। রথের একটা আবেগ, মানুষের একটা আবেগ জড়িয়ে আছে রথের সাথে, ছোট থেকে শুরু করে রথের মেলায় যাওয়া, সবাইকে নিয়ে রথে কত কিছু, আমরা যখন ছোট ছিলাম মুড়ি খালি মুড়কি খাওয়া। পাঁপড় ভাজা জিলিপি খাওয়ার জন্য রথে যেতাম। জিলিপি আপনাকে খেতেই হবে, আমাদের বলতো রথের কলা, রথের কলা খেতে হবে। সবাই রথের দেখার কলা, কলা বেচা রথ কলা বের- সবাই রথের কলা, রথ থেকে ছুঁড়ে ছুঁড়ে দিত কলা, আর ওইটা ধরার জন্য কত উৎসাহে কলা দিচ্ছে কলা দিচ্ছে। সেজন্য আমাকে একবার একজন প্রশ্ন করেছিলেন যে জগন্নাথের রথ আর আপনাদের ইস্কন রথের তফাৎ কি? আমি তফাৎ কিছু না, তফাৎ একটাই, যে জগন্নাথের রথের উপর থেকে প্রসাদ ছোঁড়া হয় না, আমাদের ইস্কন রথের উপর থেকে প্রসাদ ছোঁড়া হয়। হ্যাঁ, আর আর জগন্নাথের রথে গেলে আপনাকে খিচুড়ি হবে না। আমাদের জগন্নাথের যে কোনো জায়গায় যাবেন, এই যে মহারাজ বললেন না, খিচুড়ি খাওয়ার জন্য লোক অফিস থেকে এসে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, সত্যি করে খিচুড়ি প্রসাদ ইস্কনের সব জায়গাতে। আর ভগবানের ইচ্ছা এবং শুধু এটাই না যে ইসকনের ভক্ত তাই না, যাই হোক দেখছে, আমি তো দেখলাম যে বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন অন্যান্য ধর্মে তারাও রথের এই যে প্রসাদ কলা দেয়া হবে এটা অপেক্ষা করে থাকে। জগন্নাথ না, জগতের নাথ, হ্যাঁ তিনি। একটা কাজ আপনাকে করতে হবে, আপনি দড়ি টানবেন। গুরুমাজ বলছিলেন ব্যাঙ্গালোরে একটা রথযাত্রা উদ্বোধনে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। অনেক কয়েক হাজার লোকের সামনে গুরুমাজ বলছেন, দেখুন জগন্নাথ কিন্তু একটা কথা বলেছেন, আমি আমার মেন মন্দির যেটাকে বলা হয় দ্বারকা, মেন মন্দির থেকে আমি আজকে যাচ্ছি বৃন্দাবনে। তো তোমরা যদি আমাকে দড়ি ধরে টেনে টেনে একদম দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে আসতে পারো, আমিও তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, তোমার মৃত্যুর পরে আমিও তোমাকে টেনে টেনে আমার ধামে নিয়ে যাবো। হরি বল! তো সেই জন্য একটা কথা দারুণ আপনাকে লাগলো। বলি, যে রথ যে রাস্তা দিয়ে যাবে, আপনি রথ জগন্নাথের ভোগের জন্য কিছু ফল মূল, জগন্নাথে খাওয়াতে হবে। শুনে কোনো কাজ করলে পরিশ্রম হয় না। দেখবেন স্টেজে যখন নেতা মন্ত্রীটা উঠে, মানে সমাজের লোককে স্বাগত বা সম্বর্ধনা করার জন্য হাত নেড়ে নেড়ে যান না, তো এই হাত নাড়তে পরিশ্রম হয় কিনা? গলা শুকিয়ে যায়, বারে বারে জল খাওয়াতে হয় নেতা মন্ত্রী। জগন্নাথ হাত নাড়ালো না, যত লোক আছে হাত বাড়িয়ে, আসো না একটু আলিঙ্গন করি, আসো আসো আসো, সবাইকে উনি আলিঙ্গন করে করে যাচ্ছেন। সে আলিঙ্গনে একটু একটু শক্তি খরচা হয় কিনা, হয় কিনা? তো সেই জন্য খাওয়াতে হবে জগন্নাথকে। আমরা তো রথের উপরে বসি, দেখি কিছু ভোগ আসছে না, কি করব, আমাদের তো পয়সাও নেই। ফল দোকান দেখলে জগন্নাথ হয় না, পুরো ফল জগন্নাথকে অর্পণ করি। লোককে বলি ফল নিয়ে আসুন, কাঁঠাল নিয়ে আসুন, জাম নিয়ে আসুন, লিচু, আর নাহলে ঘরে কিছু রান্না করে নিয়ে আসুন, পাটিসাপটা, পিঠা, তারপরে পিঠা খুব পছন্দ, পুলি পিঠা, পুলি পিঠা, তাল বড়াও খানিকটা আসা সময় হয়ে গেছে, নিয়ে আসবেন। জগন্নাথকে ভোগ, লুচি পুরি নিয়ে জগন্নাথ আসবেন। কাঁঠাল ভালোবাসে মহারাজ।
কাঁঠাল তো একদম পুরো কাঁঠালটা দিতে হবে, ওর ছাড়িয়ে দিলে হবে না। পুরো কাঁঠাল নিয়ে জগন্নাথের কাছে খুলে দিতে হবে, জগন্নাথ খুঁটি খুঁটি খাবেন। তো নিয়ে এসে ভোগ লাগাবেন। আর যারা রথ টানছে তাদের পরিশ্রম হচ্ছে কিনা? কেউ লোক তো একটু ছুঁয়ে দিয়ে ভয়ে পালিয়ে যায় ভিড়ে, কিছু কিছু লোক আছে এত আনন্দ পায় রথের দড়িটা ছাড়তেই চায় না, তো তাদেরকে খাওয়াতে হবে। আর আপনাদের যারা রথ টানছেন টানবেন তাদেরও একটা অনুরোধ থাকলো, সুযোগ করে দেবেন, আসুন আসুন আপনি রথটা দড়িটা একটু ধরুন, পাশাপাশি লোক দূর থেকে দাঁড়িয়ে দেখছেন ভয়ে কাছে আসছেন না, তাদেরকে সুযোগ করে যে কোনো উপায়ে রথ স্পর্শ করুক, দড়ি স্পর্শ করুক, প্রসাদ পাক, সব দিক থেকে একটু ভালো করে দর্শন করুক। আমরা মাঝে মাঝে যেখানে লোকজন বেশি মোড়ে দাঁড়িয়ে যায়, সবাই দর্শন করো, হরিনাম করাই। তো সব দিক থেকে জগন্নাথের উৎসবটা যেটা আপনি বললেন না, জাতি ধর্ম বর্ণনা সবার জন্য, সবাই দেখে জগন্নাথের কিরকম রূপ সব দেখে আনন্দ পায় সবাই, ছোট থেকে একদম আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য জগতের নাথ জগন্নাথ আকর্ষণীয়। আর এই মেলা আকর্ষণীয়, শুধু খিচুড়ি প্রসাদ খায় না, এত টেস্ট লাগে খিচুড়ি ভরে নিয়ে বাড়ি যায়। হ্যাঁ, তখন আর মনে পড়ে না যে আমি বাজার থেকে বিরিয়ানি কিনবো, চাউমিন করবো, কি নেবো? খিচুড়ি প্রসাদ। আর জগন্নাথের পুরীর আদতে আমরা বানানোর চেষ্টা করি বড় বড় খাজা, যদিও পুরী লোকের মতো আমরা অতটা আনতে পারি না, কিন্তু তাতেও দুধের সাথে ঘোলে মিটার মতো লোকে খাজা কিনে খুব খুব খাজা খায়, কচমচ করে খাজা খাবে আর আলুর দম খিচুড়ি খাবে, ওতেই আনন্দ। তাছাড়া তো মেলা বসে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমারি খেলাধুলা, তারপরে বড়দের ঘর গৃহস্থলী সাজানোর জন্য অনেক কিছু আয়োজন থাকে, সব মিলে একটা রথযাত্রাটা এখন বিরাট রথের মেলাতে আমাদের বৈষ্ণবরা ভক্তরা, ইস্কনের বা গৌড়ীয় ভক্তরা, আগে আমাদের একটা উৎসব ছিল কি বলে পূজা, এখন পুরো জগন্নাথ দখল করে নিয়েছে। ঠিক আছে, পুজোতে যেতাম একটু কাপড় চোপড় পরে সেলফি তুলতাম, এখন এই একটা নতুন আনন্দ উৎসব, ওটা ছিল উৎসব, এটা ছিল মহোৎসব। জগন্নাথ রথযাত্রা মহোৎসব, খাও দাও অনুষ্ঠান দেখো, দেশি বিদেশি ভক্তের কত রকমের রকমারি, দেশ বিদেশের বিভিন্ন রকম উপস্থাপনা। পুরীতে আছে গুটিপো নৃত্য, হ্যাঁ, আমাদের বিদেশি ভক্তরা যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের একটা নৃত্যের ঢং আলাদা, মানে সব দিক থেকে একটা উপভোগ উপভোগ উপভোগ, রথযাত্রা উপভোগ করুন। তারপরে এই 9 দিনের যে অনুষ্ঠান, মানে ডেইলি প্রথম রথ উল্টো রথ, মাঝখানে 7 দিন, প্রতিদিন এই যে একদম সকালে মঙ্গল আরতি থেকে শুরু হয়ে যায় উৎসব, দুপুরে ভোগ রাগ, প্রতিদিন 56 ভোগ হবে। আর সেই 56 ভোগ আগে থেকে লোক বুকিং করে, হ্যাঁ, বা আমরা যারা আমাদের এই রথযাত্রায় যারা প্রচুর পরিমাণে সাহায্য করেন, মানে অর্থ দান দিয়ে, তারা তো আসেন, তাদের নামে পুজো হয়, তারা বসে ফ্যামিলি সব প্রসাদ পান। কখনো না আসতে পারলে পুরো 56টা আইটেম প্যাকিং করে তার ঘরে রথের সময় পৌঁছে দেওয়া হয়। মানে একটা বড় উৎসব, আপনি ঘরে মানে মন্দিরে না এলেও ঘরে পৌঁছে যাবে। তারপরে ঠিক বিকাল 4টা থেকে একদম ঠাসা, মানে ভিড় আর উৎসব, ঠাসা ভিড়, রমরমা খাবার। একদিকে চলছে রোল, পুরি, কাটলেট, তারপরে বিভিন্ন, একটা জায়গায় দেখলাম কয়েকটা বিশাল একটা হল বানাচ্ছে, ন্যাচারাল আইসক্রিম পার্লার আইসক্রিম খায়। তো সব ধরনের জগন্নাথ, তিনি পুরীতে ছিলেন অনেক রেস্ট্রিকশনের মধ্যে, আলু খাওয়া যাবে না, টমেটো খাওয়া যাবে না, কফি খাওয়া যাবে, আর এখানে এসে পিজা, পাস্তা, কেক, কাটলেট সব উপভোগ করছেন আর সবাইকে। তাই আমাদের পুরুষোত্তম মহারাজ বলেন, প্রভুপাদ আমাদের 2 ভগবান দিয়েছেন, ড্যান্সিং গড, ইটিং গড। ধুমধাম করে নাচো, আর খিদা লাগলে একদম বসে ভরপুর রুচিকর খাবার, নাচো গাও খাও, নাচো গাও খাও। তো সেই রথযাত্রা উপভোগ
রথের মেলাতে আসো। পুরীর আরেকটা পরিপাটি আমি দেখেছি, যেটা বলে না প্রসাদ বিতরণ হয় না, কিন্তু পুরীর একটা ঐতিহ্য হচ্ছে ঠাসা ভিড়, কেবল সমুদ্রের ঢেউ না, রথযাত্রা যেন জনসমুদ্রের ঢেউ। গত বছরের আগের বছর আমি গিয়েছিলাম রথ টানতে, পুরো টিম নিয়ে গেছিলাম, সেই ঢেউতে পড়ে গেছিলাম। কেউ 2-4 জন ধরে না নিলে ওখানেই প্রচণ্ড ভিড়। সেই জন্য ওখানে ভোগ লাগানো, প্রসাদ ছোঁড়া একদম অসম্ভব অসম্ভব ব্যাপার। এমনকি এমনি জল ভিড় দিয়ে সামলানো যায় না। পুরা দেখছি জলে একদম থই থই হয়ে গেছে। সেই জন্য কি করে লোকে ওখান থেকেই নারিকেল ভোগ লাগায় প্রচুর পরিমাণে, কয়েক লক্ষ নারিকেল বিক্রি হয়। ঠিক রথ বেরিয়ে যাবে, বলদেব বেরিয়ে যাবে, নারকেল দোকানগুলো বসে যাবে, নারকেল কিনছেন, রাস্তায় ভাঙছেন, জগন্নাথকে অর্পণ করছেন, গ্রহণ করছে, আর সে প্রসাদ হিসাবে খাচ্ছে। শুধু নারকেলের জলে পুরো রাস্তা, ওই যে বলছে না জলে থইতে, নারকেলের জল এইভাবে জানতাম না মহারাজ, তো জানতাম। প্রসাদ ভোগ লাগাচ্ছে। আবার ওই ওই 2.5 কিলোমিটার রাস্তা কিন্তু আবার অনেক সময় যেতে পারেন না, মানে একদিন লেগে যায়, যাবেন কি করে? পৌঁছান না একদিনে। এত লোককে আলিঙ্গন করে পৌঁছাবেন কি করে? আপনি পারবেন বলেন? 2.5 কিলোমিটার রাস্তা, জগন্নাথ এতজনকে দর্শন দেওয়া, তারপরে ভিড়ে আসলে যান না এই কারণে সবাই যেন দর্শন করে। সবাই তো এত ভিড়ে সবাই দর্শন করতে পারছে না, তো দাঁড়িয়ে গেলেন আসো। আর রথের দড়িটা ছেড়ে দিলে সব লোকে ভিড় এসে দর্শন করে। আর ইঙ্গিত দেওয়া এখন রথ টানা হবে, সব লোক যারা বুড়ো বুড়ি বাচ্চা হ্যাঁ, সবাই আমি তো কাছেই যাই না, সাইড হয়ে যায়। এত ভিড়। আমি একবার গিয়ে রথ টানতেই পারলাম না। জগন্নাথে বলদেব একটু করেছিলাম, সুভদ্রা, জগন্নাথের রথের কাছে যেতেই পারলাম না। আমি দেখলাম একটা জিনিস, দেখলাম রথের পুলিশ থাকে, তাদের হাতে মানে একটা দড়ি থাকে, পুলিশের দড়ি, সবাই ওই দড়িটাকে ধরে মনে করছে এটাই মনে হয় রথের দড়ি। মানে পুলিশের একটা দড়ি থাকে, ভেতরে মনে হয় থাকে আরেকটা রথের দড়ি, মেন দড়িটা ভিতরে থাকে। তো মেইন দড়ি তো যেতেই, মানে পুলিশকে অতিক্রম করে যাবো কিভাবে? তবে আরেকটা বলবো, পুলিশ কিন্তু খুব হেল্পফুল। তারা চেষ্টা করে, লোকের হাত ধরিয়ে দেয় দড়িতে, অনেক চেষ্টা করে। এবং সরকারি ব্যবস্থা খুব সচ্ছল, আপনার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা। আপনি কত জল খান, বোতল বোতল জল ঢালছে, খান জল, খান প্রসাদ, খান। কত সংস্থা এগিয়ে আসছে, ফ্রি খাওয়াচ্ছে, খান, খেতেই থাকুন। আপনাকে চিন্তা করতে হবে না কোথায় খাবো, নিরামিষ পাবো কিনা, খান সারাদিন। মানে আপনার বেলা 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত রথ চলবে, ব্যাস। আর দুই পাশের সমস্ত বিল্ডিং আর হোটেলগুলির ছাদ আর ব্যালকনি ভরা। ওখানে নাকি, ওখানে বসতে গেলেও নাকি টাকা দিতে হয়। ওই যারা নিচে কাছে আসতে পারবে না, কমপক্ষে ওখান থেকে বসে দর্শন করবে। ওইটাও গ্যালারি, ওইটাও স্পেশাল ভিআইপি টিকিট থাকে। কার কোন 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 হোটেলের ব্যালকনি, এই ব্যালকনিতে এরকম শুনলাম। যে কোনো উপায়ে লোকে দর্শন করার জন্য সুবিধা করা হয়। আপনি ওখানে বসে জগন্নাথকে, আর জগন্নাথ তো দৌড়ে চলে যাচ্ছে না, খুব ধীরে, অল্প একটু টানবেন, দাঁড়িয়ে যাবেন, সবাই দর্শন করুন। যে যেখানে হতে পারে না আমি এখানে বসে আছি, জগন্নাথ উপরে চলে গেল, এরকম না। সবাইকে দর্শন দিয়ে, সবার মনোবাসনা পূর্ণ করে, সবাই যে যা চাইছে সবাইকে দিয়ে টিয়ে তারপরে পৌঁছাবেন। আবার ওই দিন পৌঁছে নেমে মন্দিরে ঢুকে যাবেন না, ওই দিন থাকবেন। যার যা পূজা বাকি আছে, এবার রথ টানি নেই, ভয় হয়েছে তো রথ টানতে পারে না, আসো। বিশেষ করে পরদিন সকালবেলা একটু ভিড় কম থাকে, ওই সব সকালবেলা ওই সময় একটু ফাঁকা ফাঁকা থাকে। ওই সময় রথ, জগন্নাথ বসে আছেন রথে, সবাই যাচ্ছে, ইয়ে করছে। আগেকার দিনে যেটা ছিল, আমি আগেও বলেছি, আগেকার দিনে যে, মানে আগে বলতে ধরুন 15 বছর আগে, জগন্নাথ আলিঙ্গন করতে যে কোনো লোক, এমনি মন্দিরে অত নিয়ম নীতি, কিন্তু রথে যখন জগন্নাথ থাকেন, যে কোনো লোক, শূদ্র বা অপবিত্র, এখানে ধর্ম অধর্ম দেখা হয় না। জগন্নাথ উদাহরণ সব আছে। মহারাজ অনেক সময় জগন্নাথ ইচ্ছা করিকে, মানে যেখানে 2 দিনের পৌঁছার কথা, কিন্তু জগন্নাথ ইচ্ছা করিকে যায় না, মানে রথ টানতে পারে না। মানে অনেক সময় রথ আটকে যায়, আদরপনা আছে একটা,
মানে জগন্নাথকে বিভিন্ন রকম পোড়া তৈরি করে দেওয়া হয় যে আদর করে, কিন্তু জগন্নাথ খায় না, তখন পান্ডারা রেগে মেগে পুরা ভেঙে দেয়। হাঁড়িগুলো আবার ভেঙে দেয়। জগন্নাথকে সাজায় যেন জগন্নাথ বৃন্দাবন ছেড়ে দ্বারকা দিতে চান না। ধরো দ্বারকার কি মানে সমস্ত সোনা গহনা দানাতে পরিপূর্ণ ভগবান, ভগবানকে যাওয়ার আগে ভগবানের সোনার বেশ করা হয়। তো পান্ডারা সারা দিন ভগবানকে সেই সোনার অলঙ্কারগুলা পরিতে থাকে, অলঙ্কারগুলা পড়ে যায়, অনেক ঘামি ওরা বহু কষ্ট করে, তারপরে লাস্টে ভগবান তাদের মানে প্রার্থনা মানে ভগবান পরীক্ষা করেন অনেক সময়, তারপরে সোনার বেশ হয়, বহু কষ্ট হয়। আমরা দেখেছি, আমরা অনলাইন লাইন দেখেছি, বহু কষ্ট, বহু মানে সন্ধ্যার দিকে একদম, তারপরে জগন্নাথ ইয়ে করে তারপরে যায় অনেক একবারে একদম রথ আটকে গেল। পান্ডারা অনেক চেষ্টা করেছে, আমরা দেখেছি রথ যাচ্ছে না। তারপরে ঠিক সন্ধ্যা মানে সূর্য ডুবে ডুবে অবস্থা, তখন রথ টানা হলো, সবাই আনন্দ একদম। তখন বহু চেষ্টা করা হয়েছে সেদিন, মানে রথ যাচ্ছে না। তো মহারাজ যে বললেন যে 56 ভোগ, এই 56 ভোগের একটা কাহিনী আমি উড়িষ্যার শ্রীমৎ স্বরূপ দামোদর গোস্বামী মহারাজের বোধহয় শিষ্য, উনি বলছিলেন, খুব সুন্দর বলুন। যে গোবর্ধন পর্বত যখন ভগবান কৃষ্ণ তুলেছিলেন 7 দিন, তখন তো ভগবান কিছু খাননি, 7 দিন কিছু আহার করেন। আর প্রতিদিন ভগবানকে 8 বার ভোগ লাগানো হয় যে কোনো মন্দির। তাই যেহেতু 7 দিন খায়নি, তাই 27 56, তাই গিরি গোবর্ধন তোলার পর যখন না বলেন তখন ওই 56 ভোগ লাগানো হয়, সেই জন্য 56 ভোগ নাম। মহারাজ বললেন না যে জগন্নাথকে 56 ভোগ দেয়া। তা আমি একবার ওই কাহিনীটা শুনে শ্রীপাদ জনদাসবাবুকে জিজ্ঞাসা করলাম, জনদাসবাবু বললেন হ্যাঁ হতে পারে, সুন্দর প্রমাণযোগ্য একদম। আর 2 নম্বর হচ্ছে জগন্নাথ যেহেতু জগতের নাথ, তিনি যারা দর্শন করতে আসছেন ওরা কৃপা করছেন। যারা মনে করুন আত্মহত্যা করেছে তাদেরকে জগন্নাথ কিভাবে কৃপা করবে, জগন্নাথের নাথ। তাই জগন্নাথ যখন মূল মন্দিরে উল্টো রাতে ফিরে যাবেন, তার আগে ওই মহারাজ বলছেন অদরা পানা ওর নাম, এই অদরা পানা দেয়া হয়। এই অদরা পানা এইটা অন্যজনরা কেউ প্রসাদ পায় না, ওটা ওই রথের উপরেই ভাঙা হয়, আর ভাঙার পরে রথ থেকে গড়িয়ে পড়ে, আর যারা ওই আত্মহত্যা বা সুসাইড করে মরেছে তারা এসে ওগুলো খেয়ে উদ্ধার হয়ে যায়। তা আমি দেখলাম যে জগন্নাথ শুধুমাত্র জগতের নাথ, তো সত্যি করে জগতের নাথ, যারা আত্মহত্যা তাদেরও কিভাবে কৃপা করবেন দেখছে। সেই জন্য অনেক মানুষ আছে যারা আত্মহত্যা করে, যে কাছাকাছি রথযাত্রা উল্টো রাতে যেন ওটা খাওয়া, ওদের নাম গোত্র দিয়ে পূজা দেয়, তখন তারা উদ্ধার প্রাপ্ত হয়। এই একটা জগন্নাথের একটা বিরাট কৃপা। আর এই যে জগন্নাথ যে ওই যে খাজাটা পছন্দ করে না মনে হয়, খাজা বলছেন, এটা শ্রীপাদ জগন্নাথ প্রভুকে এবার আমাদের জিজ্ঞাসা করলাম যে খাজাটা, তখন প্রভু বললেন যে খাজা কেন জগন্নাথের এত প্রিয়। আমি বললাম আমি জানি না। বলছে খাজাটা ওখানকার মতো এত সুন্দর তৈরিও করতে হবে। তা আমি বললাম মহারাজ এর প্রভু কোনো এর কাহিনী আছে না? বলছে হ্যাঁ, এর একটা সুন্দর ইতিহাস আছে খাজা কেন জগন্নাথ এত প্রিয়। তো একজন মুসলিম আপনার ব্যক্তি, ও খুব কান্না করছে, জগন্নাথ গিয়ে বলছে এই তুই কান্না করছিস কেন? বলছে মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে, কাজ দেয় না। বলছে তুই তো মিষ্টির কাজ জানিস, ওই দোকানে যা গিয়ে মিষ্টির কাজ কর। তখন দোকানদারকে গিয়ে বলছে আমি মিষ্টির কাজ জানি, তুই জাতপাত কিছু বলবি না, তুই বলবি মিষ্টির কাজ জানি, ঠিক আছে? তো বলতে দোকানদার বলছে তুমি মিষ্টির কাজ জানো, আর আমার মিষ্টির কারিগর লাগবে। তখন করছে, খুব আনন্দে আছে। যখন একদিন গিয়ে বলছে কি খুব তো আনন্দে আছো, তা আমাকে কিছু খাওয়াও। বলছে কি খেতে চান বউ? বলে আমি খাজা খেতে চাই, নিয়ে। তখন খাজা তৈরি করেছে, এক ঝুড়ি খাজা তৈরি করে নিয়ে যাচ্ছে। পান্ডা বলছে এই কোন জাতের লোক রে? বলছে আমি মুসলিম জাতের। এই মুসলিম জাতের লোক এই খাজা নিয়ে জগন্নাথের কাছে যাচ্ছে? ওই জগন্নাথ খেতে চেয়েছে, জগন্নাথ খেতে চেয়েছে, মুসলিমের হাতে খেতে যা বলে দিয়েছে, ঝুড়িটা পাল্টে ফেলে, আর ফেলে ওকে ধরে মারতে যাচ্ছে। আর ওই সময় কুকুর এসে ওটা খাচ্ছে। তখন যখন ওই খাচ্ছে, যখন বলছে, তখন অন্যরা বলছে খাজা খাজা খাজা, মানে ওই কুকুরকে বলছে খেয়ে যায়, ওই থেকে নাম হলো খাজা খাজা। আর তখন কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, যখন অন্যদের ভয়ে কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, আর ওইটা কোনো মতে ফেলে দিয়েছে, আর ওইটা নিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে খাচ্ছে। তখন দেখছি কী রে,
কুকুরের এঁঠো জগন্নাথ খাচ্ছে নাকি রে? হ্যাঁ, তো বলছে জগন্নাথ এত কি মানে জগন্নাথের প্রসাদ ওই জন্য বলছে উচ্ছিষ্ট হয় না। হ্যাঁ, ওই জন্যে তা জগন্নাথ ওখান থেকে খাচ্ছে, ওই জন্য ওর নাম হলো খাজা। হ্যাঁ, তাই। তারপরে খাজা জগন্নাথকে লাগায়। খাজা, বাহ, শুধু খাজা, আজকে না, খাজা, আপনি পুরো মানে 27 তারিখ রথ রে, 27 তারিখ থেকে 9 দিন ধরে শুধু কথা শুনবেন। হ্যাঁ, 5 তারিখ জগন্নাথের পর্যন্ত কত কথা শুনবেন। কত কথা। বাহ, খাজার কথা শুনলাম। খাজা তো জগন্নাথ আনন্দবাজারের খাজা, গরম গরম খাজা নিয়ে আসবে, ওখানে বসেই মনে এক সাবার করে দেবো। এ তো আমার কত কথা খাজা। বলতে বলতে আমার লোভ লাগছে হ্যাঁ, হ্যাঁ। জগন্নাথের প্রসাদে। তার মানে 27 তারিখে রথযাত্রা, যদি 27 তারিখ আছে, 27 তারিখে যদি যারা আছেন আমাদের, যারা শুনছেন দর্শকেরা বা যারা শুনবেন, যদি রাস্তায় নামেন আর যদি জগন্নাথ দর্শন হয়ে যায়, কি হবে, ওটার কি গতি হবে? বলা হয়েছে প্রথমে রথে চ মাউনম দিষ্টা, পুনর্জন্ম না বিদ্যাতে। একে তো কি হবে মানে পেটটা ভরবে। পেট ভরবে। হ্যাঁ, বিভিন্ন রকমের আম, কাঁঠাল, খাজা, গজা, নকুলদানা, কত কিছু পাবেন। পেট ভরবে, মন ভরবে, হৃদয় ভরবে। আর পুনর্জন্ম হবে না। আমার একটা প্রশ্ন, মহারাজ আপনি জগন্নাথে কোথায় কোথায় থাকবেন? যে তো দর্শনটা আপনার কাছ থেকে জগন্নাথের কথা শোনার জন্য খুব জগন্নাথ যেখানে নিয়ে যাবেন সেখানে জগন্নাথ। তাহলে পুনর্জন্ম হবে না 27 তারিখে রথ রাস্তায় বেরোলে? তাহলে যারা আমাদের যারা আছেন এই আবার ফিরে আসতে চান, কবি বলেছেন আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে, তো এরকম যারা আছেন যে আবার ফিরে আসতে চান, তাদের কি করবেন? তারা রাস্তায় বেরোবেন না? আসলে আমাদের এই টক শোটা শুনবেন। আচ্ছা, যদিও আপনাকে ভগবান আবার যদি পাঠায়, ও টক শো শুনতে থাকবেন, যেখানে রথযাত্রা হবে, রথ দেখবে। মহারাজ একবার ছিল প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে রথের দড়ি টানলে, রথে দেখলে পুনর্জন্ম হবে না, তাহলে আমরা একবার দর্শন করে নিয়ে রথে এবার আমরা যা পারি তাই খেতে পারি, যা কিছু করতে পারি, আর আমার হরিনামও করার দরকার নেই। শুনেন, একটা হচ্ছে বলে না, সুযোগ নিলে হবে না। বুঝলেন? যদি আপনি সরলভাবে জিনিস ধরেন, যেরকম একটা পণ্ডিত লোক এসছে, দেখছে একটা বলদ ঘুরে ঘুরে ঘানি মারাচ্ছে। হ্যাঁ, ওখানে কোনো মালিক নেই। তখন ও মালিককে গিয়ে যে বলছে, তোমার এই গরুটা ঘানি মারছে, কেউ নেই, তুমি কি করে বুঝছো যে বলদটা ঘুরছে কিনা? বলে ওর গলায় ঘন্টি আছে না, ও হাঁটলে ঘন্টিটা টং টং করে বাজে। তখন বলছে, ও যদি এক জায়গায় দাঁড়িয়ে মাথা নাড়তে থাকে তুমি কি করে বুঝবে? তখন ওই গরুর মালিকটা বলছে, আমার গরুটা তোমার মতো পণ্ডিত না। ঠিক আছে, বেশি পণ্ডিত হলে আবার অসুবিধা। একটা সুযোগ দেওয়া হয়েছে, সুযোগটা আপনি গ্রহণ করুন। সুযোগের যদি অপব্যবহার করি, তাহলে আপনি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে সুযোগ নেন, কিন্তু এইটা করি যদি ওইটা না করি, ওরকম তো বললে হয় না। না, প্রভুপাদ একবার নাকি ওকে উত্তর দিয়েছিলেন প্রভু মহারাজ, যে প্রভুপাদ উত্তর দিলেন যে আমরা এই যে রথের দড়ি বা ধরি, এই যে মুক্তির দরজাটা খুলে যায়, কিন্তু ঢোকার দায়িত্বটা তোমার। ওই দরজাটা খুলে যায়, হ্যাঁ, তুমি ঢুকতে পারবে, কিন্তু দায়িত্বটা তোমার। এই দায়িত্বটা পালন করার জন্য সমস্ত নিয়ম কানুন এইসবগুলো আমাদের পালন করতে হয়। বাহ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো যারা যারা আবার ফিরে আসতে চান এই জগতে বা পড়ে থাকতে চান, তারা 27 তারিখে যাবেন না, রাস্তায় বেরোবেন না, জগন্নাথ দর্শন করবেন না। আর যারা জগন্নাথের কৃপা নিতে চান, সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। চলে আসুন রাজপথে, যে যেখানে আছেন। আশা করি সব জায়গাতেই রথ হচ্ছে, সব শহরে, সব জায়গাতে রথ হচ্ছে। ইস্কনের প্রভুপাদের কৃপায় হ্যাঁ, সব এখন জায়গাতে সারা হচ্ছে। ভারতে আর যেখানে সব জায়গায় হচ্ছেও রথ না, হচ্ছে। আপনি আপনার পাশে দেখবেন, পাশে আশেপাশে কোথাও হয়ে যাবে রথ। যাই হোক, আমরা জগন্নাথ স্বামী তার কাছে প্রার্থনা করি সবাই। একটা আমরা এটা একটা এই কথাটার মানেটা কি আমরা সবাই বলি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। এই কথাটার অর্থটা কি যদি বলুন মহারাজ? ভগবানকে যেন আমি সবসময় দর্শন করতে, আমার চোখের সামনে যেন চোখ খুললেই বা চোখ বন্ধ করলেও আমি যেন ভগবান জগন্নাথের সেই অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপটা যেন সব সময় আমার চোখে যেন ভেসে ওঠে, স্বপ্নে যেন ভেসে ওঠে, মনের মণিকোঠায় যেন সবসময় ভাসতে থাকে। খুব সুন্দর। জয়। তাহলে আজকে এটা বলেই আমাদের শেষ করা উচিত। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
নয়ন পতগামী ভব তুমে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় একটা কথা বলে রাখি, যেহেতু এই 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 জুন মাসে 1 তারিখে রবিবার গেছে, টোটাল 5টা রবিবার। তো আপনাদের 1 ঘন্টা নয়, প্রায় 1.5 ঘন্টা করে কথা শুনছেন প্রত্যেকটা টক শো। তাই রথের ভিতরে যে রোববারটা আছে, সম্ভবত কয়েকদিন পরে 29, ওইটাতে আর টক শোতে আসেন না, রথযাত্রায় খিচুড়ি খাবেন। হরি বল, জয় জগন্নাথ। ছুটি। তাহলে আজকে আমরা 22 তারিখে আমরা রথ সম্বন্ধে শুনলাম, হ্যাঁ। আমরা গুন্ডিচা সম্বন্ধে তো শুনবো মহারাজ। গুন্ডিচা আগেরটা। হ্যাঁ, আমরা গুন্ডিচা সম্বন্ধেও শুনলাম। তো মোটামুটি একটা কথা হচ্ছে, রথের জন্য টক শো ছুটি। জয় খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি, খাজা। খাজা। তাহলে জয় মহারাজ, জগন্নাথ বলতে জগন্নাথকে সুভদ্রা প্রণাম করে মহারানী শেষ করে দিলে ভালো। জয় নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রং জগন্নাথ। জগন্নাথায় তে নমঃ।